नहीं सर, नहीं दिखाई दे रहा है। एक बार रिफ्रेश कर लो, एक बार रिफ्रेश करके देखो। मतलब হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। একটু আবঝা আছে স্ক্রিনটা। এই এটা অবশ্য এখান থেকে আমি অতটা এখানে এটা তোমাদেরকে এই পিডিএফটা আমি পাঠিয়েছি, ঠিক আছে? তো এই পিডিএফ এর মধ্যে এটা আমি আজকে পাঠিয়েছি, দেখবে ইম্পর্টেন্ট ডেরিভেশনস ফর সেমিকন্ডাক্টর ডায়োড, ইম্পর্টেন্ট ডেরিভেশনস। এই ডেরিভেশনসগুলো তোমাদের আসতে পারে। আমার আগের যে পিডিএফটা ছিল সেটা ইলেকট্রনিক্সের সব আছে, যেটা তোমাদের বলেছিলাম যে সব কিছুর ওপর একটা আইডিয়া আছে। কিন্তু এইটাতে ইন পার্টিকুলারলি সেমিকন্ডাক্টর ডায়োডটা তোমাদেরকে ভালো করে করা আছে। সেমিকন্ডাক্টর ডায়োড এই পার্টটার যত ডেরিভেশনগুলো আছে এইখানে আমার করা রয়েছে। আর এই ডেরিভেশনগুলো তোমাদের মানে বড় প্রশ্নতে 10 নম্বরের প্রশ্নতে আসার চান্স আছে, ঠিক আছে? তো কি কি আসতে পারে না আসতে পারে সেই জিনিসগুলো নিয়ে আমরা ডিসকাশন করব এখন, ঠিক আছে? চলো তো স্টার্ট করা যাক আজকের পার্টটা। সবার আগে যে প্রশ্নটা আসতে পারে সেটা হচ্ছে এটা বড় প্রশ্ন, যে অবটেন আইনস্টাইনস রিলেশনশিপ, অবটেন আইনস্টাইনস রিলেশনশিপ relationship for mobility and diffusion coefficient of holes and electrons এইটা একটা প্রশ্ন আসতে পারে। এখান থেকে অনেক ছোট ছোট প্রশ্ন আসবে, কিন্তু এটা বড় প্রশ্নের ক্ষেত্রে আমি বলছি, ধরো এটা মোটামুটি 4 মার্কসের প্রশ্ন, 4 নম্বরের, ঠিক আছে? তো এইটা কিভাবে কি করব তার আগে আমরা জিনিসটা বলি। আইনস্টাইনস রিলেশনশিপটা অ্যাকচুয়ালি স্টার্ট হচ্ছে এইখান থেকে, দেখো আইনস্টাইন রিলেশনশিপ দেখবে করা রয়েছে, এখান থেকে স্টার্ট হচ্ছে। আর এইটা হচ্ছে অ্যাকচুয়াল আইনস্টাইন রিলেশনশিপের ফর্মুলা। এইটাকে তোমাকে এই অবধি করতে হবে, ঠিক আছে? তো তো এইটা হচ্ছে আইনস্টাইন রিলেশনশিপ। তো এইটা করার আগে অবভিয়াসলি এই আইনস্টাইন রিলেশনশিপে যে টার্মসগুলো ইউজ হচ্ছে সেই টার্মসগুলো কি সেইগুলো তার উপরেই করা আছে, সেইগুলো আমি এখন ডিসকাস করব। এখানে লেখাগুলো সব রয়েছে, এখন আগে ডিসকাস করে নিই কী কী টার্মস আছে আর কী কী আমাদের জানতে হবে, ঠিক আছে? কী কী টার্মস আছে চলো সেইগুলো আগে জেনে নিই। ফার্স্ট অফ অল তোমাদের জানতে হবে হচ্ছে কারেন্ট ডেন্সিটি। কারেন্ট ডেন্সিটি ফার্স্ট যে দুটো টার্মস আছে সেইগুলো হচ্ছে কারেন্ট ডেন্সিটি। জাস্ট এ সেকেন্ড। কারেন্ট ডেন্সিটি, যেটাকে জে দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, কারেন্ট ডেন্সিটির জে। কারেন্ট ডেন্সিটিটা তোমার দুটো টাইপের হবে, একটা হচ্ছে ডিফিউশন কারেন্ট ডেন্সিটি আর একটা হচ্ছে ড্রিফট কারেন্ট ডেন্সিটি। ডিফিউশন কারেন্ট ডেন্সিটি আর ডিফিউশন কারেন্ট ডেন্সিটিটাও দুটো টাইপের হবে, একটা হবে ফর হোলস অ্যান্ড একটা হবে ফর ইলেকট্রনস। হোলস আর ইলেকট্রনস আগের দিন ডিসকাশন হয়েছিল, আই থিঙ্ক তোমরা ওইগুলো মনে আছে। ফর ইলেকট্রনস। আর আরেকটা টাইপ অফ কারেন্ট ডেন্সিটি যেটা আছে সেটা হচ্ছে কি ড্রিফট কারেন্ট ডেন্সিটি। কারেন্ট ডেন্সিটি যেটাকে হচ্ছে, এটাও দুটোর জন্য হবে, একটা হবে ফর হোলস আর একটা হবে ফর ইলেকট্রন। কারেন্ট ডেন্সিটিটাকে জে দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, ডিফিউশন কারেন্ট ডেন্সিটি যেটা আছে সেটাকে জে ক্যাপিটাল ডি দিয়ে নর্মালি রিপ্রেজেন্ট করা হবে। আর যেটা ড্রিফট কারেন্ট ডেন্সিটি যেটা আছে সেটাকে আমার নর্মালি যে স্মল ডি দিয়ে রিপ্রেজেন্ট করা হবে। তো এবার এইগুলো কি সেটা আগে আমাকে একটু জানি। ড্রিফট কারেন্ট ডেন্সিটি যেটা আছে
আগে আমরা ড্রিফট কারেন্ট ডেন্সিটি জানতে হবে। ড্রিফট কারেন্ট ডেন্সিটি, আচ্ছা তার আগে আমরা ড্রিফট কারেন্ট ব্যাপারটা, ড্রিফট কারেন্ট ডেন্সিটি যেটা আছে তার ফর্মুলাটা হচ্ছে জেএন ইকুয়ালস টু, এক কাজ করি, জাস্ট যেহেতু এটা ড্রিফট কারেন্ট ডেন্সিটি আর এটা আমরা ডি রিপ্রেজেন্ট করছি, এন স্ট্যান্ডস ফর ইলেকট্রনস আর ডি স্ট্যান্ডস ফর J stands for electrons and N stands for electrons and D stands for drift. So this is drift current density for electrons. Electron জন্য drift current density JND. JND এর ফর্মুলা হচ্ছে equals to EN V সাবস্ক্রিপ্ট D, DN, ঠিক আছে, EN V সাবস্ক্রিপ্ট DN, এটা হচ্ছে ড্রিফট কারেন্ট ডেন্সিটির ফর্মুলা ফর ইলেকট্রনস। আর ফর হোলস এটা কি হয়ে যাবে, JPD ইকুয়ালস টু EPVDP, ঠিক আছে। এখানে P যেটা আছে, Pটা হোলসকে রিপ্রেজেন্ট করে আর D অবভিয়াসলি ড্রিফট কারেন্ট ডেন্সিটিকে রিপ্রেজেন্ট করে, ড্রিফট। ডি যেটা আছে সেটা ড্রিফটকে রিপ্রেজেন্ট করে। সো দিস ইজ ড্রিফট কারেন্ট ডেন্সিটি ফর হোলস, ড্রিফট কারেন্ট ডেন্সিটি ফর ইলেকট্রনস, আর এটা হচ্ছে ড্রিফট কারেন্ট ডেন্সিটি ফর হোলস। এখানে কোনটা কি সেটা একটু বলে দিই। ই যেটা সেটা আমার রিপ্রেজেন্ট করে ইলেকট্রনিক চার্জকে, ইলেকট্রনিক চার্জ বা চার্জ অফ অ্যান ইলেকট্রন। ইলেকট্রনিক চার্জের একটা ভ্যালু আছে, মনে পড়ছে ক্লাস 11-এ আমরা পড়েছিলাম, E ইকুয়ালস টু 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম, ঠিক আছে। এই সি হচ্ছে কুলম, ক্লাস 10-এ আমরা পড়েছিলাম ইলেকট্রনিক চার্জ, স্ট্যাটিক ইলেকট্রিসিটি, ঠিক আছে, সি। আচ্ছা এনটা কি, এন আর পিটা কি সেটা একটুখানি বলি। এন আর পি যেটা আছে এখানে, এই এন আর এই পি, N stands for number of holes per unit volume, holes per unit volume। তাহলে একটুখানি আন্দাজ করে বলো তো পিটা কি হতে পারে। সরি একটু ভুলে গেল, সরি, এনটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনস, এনটা হচ্ছে নাম্বার ইলেকট্রনস পার ইউনিট ভলিউম। N for negative, N is number of electrons per unit volume. Pটা হচ্ছে number of holes per unit volume, number of holes per unit volume। বলো কিছু বলবে, per unit volume। N is number of electrons per unit volume, P is number of holes per unit volume। তাহলে এবার ইটা কি পেয়ে গেছি, ই হচ্ছে ইলেকট্রনিক চার্জ, দ্যাট ইজ 1.6 into 10⁻⁹ কুলম। N is number of electrons per unit volume, P is number of holes per unit volume। তাহলে আমার দুটো টার্ম বাকি আছে, VDN and VDP। What are VDN and VDP? VDN is drift velocity of electrons, drift velocity of electrons তাহলে অবভিয়াসলি তোমরা আন্দাজ করে বলতেই পারবে যে ভিডিপি কি হবে। ভিডিপি যেটা কি হবে সেটা ড্রিফট ভেলোসিটি, কার ড্রিফট ভেলোসিটি হবে বলো, অবভিয়াসলি হোলসের। তো বুঝতে পারছো তো, ইলেকট্রন গুলোকে একটা এন দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে আর পি কে হোলসদেরকে পি দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে। তাহলে ভিডিপি সাবস্ক্রিপ্টে ডিপিটা রয়েছে, ডিপিটা রয়েছে, সেটা হচ্ছে ড্রিফট ভেলোসিটি অফ হোলস, drift velocity of holes, drift velocity of holes, ঠিক আছে। এবার ড্রিফট ভেলোসিটিটা কি সেটা আমি এখানটায় আছে, তোমাদের এখানে লেখা রয়েছে ড্রিফট ভেলোসিটি বা ড্রিফট কারেন্টটা কি। ব্যাপারটা হচ্ছে এখানটায় ডেফিনেশনটা দেওয়া রয়েছে, ড্রিফট মোশন বা ড্রিফট কারেন্ট সেইগুলো সব দেওয়া রয়েছে, এই যে ড্রিফট ভেলোসিটি অফ ইলেকট্রনস, ড্রিফট ভেলোসিটি অফ হোলস। ড্রিফট ভেলোসিটিটা একটুখানি আইডিয়াটা বলে দিই জিনিসটা কি হচ্ছে। ধরো একটা তার রয়েছে,
তারের মধ্যে প্রচুর সংখ্যক ইলেকট্রন রয়েছে, যেগুলোকে আমরা মুক্ত ইলেকট্রন বলি, ফ্রি ইলেকট্রনস রয়েছে, এ লট অফ ফ্রি ইলেকট্রনস আর দেয়ার। এবার ইলেকট্রনের মোশনটা কিরকম হয় অন অ্যাভারেজ? অন অ্যাভারেজ ইলেকট্রন যেগুলো আছে সেগুলো যে কোনো দিকে মুভ করতে পারে, এই দিকে মুভ করতে পারে, কোনো ইলেকট্রন এই দিকে মুভ করবে, কোনো ইলেকট্রন ডাউনওয়ার্ড মুভ করবে, কোনো ইলেকট্রন আপওয়ার্ড মুভ করবে, ইলেকট্রনের আলাদা আলাদা মোশন হতে পারে। এই জন্য যেহেতু ইলেকট্রনের র্যান্ডম মোশন থাকে সব দিকে, তার ফলে আমার নেট কোনো কারেন্ট এই তারের মধ্যে দিয়ে ফ্লো করবে না, নেট কারেন্ট ইজ জিরো, নেট কারেন্ট ইজ জিরো, কারেন্ট ইজ জিরো। কিন্তু যেমনি আমি কি করব, আমি এই তারটাকে একটা ব্যাটারির সাথে লাগিয়ে দেব, এই সাইডটা ব্যাটারির পজিটিভ আর এই সাইডটা ব্যাটারির নেগেটিভ, তাহলে আমার কি হবে, একটা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হবে তারের অ্যাক্রসে। এই তারের অ্যাক্রসে একটা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হবে, যেটাকে আমরা বলি বিভব। পোটেনশিয়াল ডিফারেন্স একটা তৈরি হবে। পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হওয়ার ফলে কি হবে, যে ইলেকট্রনগুলো রয়েছে যেগুলোর কোনো র্যান্ডমলি সব দিকে মুভ করছে, একটা ধরো এরকম ইলেকট্রন, সে র্যান্ডম মুভ করতে 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 ধাক্কা খেতে 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 খেতে, কিন্তু সে খেয়াল করো সে পজিটিভ সাইডে এগোতে থাকবে, পজিটিভ চার্জের দিকে সে কিন্তু এগোতে থাকবে। এই যে ইলেকট্রনটা যেটা ছিল সেরকম ভাবে ধাক্কা খেতে 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 একটা জিগজ্যাগ ম্যানারে ইলেকট্রনটা কি হচ্ছে, আমার কিন্তু আলটিমেটলি আমার এই যেখানে পজিটিভটা ব্যাটারির পজিটিভটা কানেক্ট হয়েছে ওই দিকে ইলেকট্রনটা মুভ করতে থাকবে। এই যে ভেলোসিটি অফ ইলেকট্রন, এটাকেই বলা হচ্ছে ড্রিফট ভেলোসিটি, ড্রিফট ভেলোসিটি। দেখো ইলেকট্রন কিন্তু যদি এই পোটেনশিয়াল অ্যাপ্লাই করার জন্য ইলেকট্রন কিন্তু ঝ্যাট করে চলে যাচ্ছে না, ঝ্যাট করে লেফট টু রাইট যাচ্ছে না, কিন্তু কিন্তু অন্যান্য মলিকিউলসের সাথে বা অন্যান্য যে অ্যাটমস রয়েছে আমার এই কন্ডাক্টরের মধ্যে, তাদের সাথে ধাক্কা খেয়ে খেয়ে একটা জিগজ্যাগ পাথ তৈরি করছে, একটা জিগজ্যাগ পাথ ফলো করছে, জিগজ্যাগ পাথ। আর এই জিগজ্যাগ পাথ করে যে ভেলোসিটিটা নিয়ে সে ফ্রম মানে এই পজিটিভ টার্মিনালের দিকে বা যেখানে পজিটিভটা কানেক্ট হয়েছে সেই দিকে ইলেকট্রনটা মুভ করছে, এই ভেলোসিটিটাকেই বলছে হচ্ছে ড্রিফট ভেলোসিটি, দ্য ভেলোসিটি ইজ ড্রিফট ভেলোসিটি। ঠিক আছে তো, এটা হচ্ছে ড্রিফট ভেলোসিটির আইডিয়াটা। এবার কি হবে যখন আমার ইলেকট্রনটা ধরো পৌঁছে যাবে ওখানটায়? আচ্ছা, তো ড্রিফট ভেলোসিটি যেমন ইলেকট্রনের হচ্ছে তেমন একই রকম ভাবে হোলসেরও ড্রিফট ভেলোসিটি হবে, তাই তো? এবার আমরা ড্রিফট কারেন্ট ভেলোসিটিটা আমরা দেখব, যে ড্রিফট কারেন্ট ভেলোসিটি আমরা কি পেয়েছি ফর্মুলাতে। ড্রিফট কারেন্ট ভেলোসিটির ফর্মুলা আমরা পেয়েছি হচ্ছে এইটা, হোলসের জন্য সেটা জে পিডি ইকুয়ালস টু ইপি ভিডিপি, আর যেটা ইলেকট্রনসের জন্য জে এন ডি ইকুয়ালস টু ইএন ভি ডিএন। এখানে তোমরা দেখো এখানটায় সব লেখা রয়েছে, এই যে ফর্মুলাগুলো দেওয়া রয়েছে ইলেকট্রনসের জন্য আর হোলসের জন্য, ফর্মুলাগুলো দেওয়া রয়েছে। এটা হচ্ছে ড্রিফট কারেন্ট ডেন্সিটি, ড্রিফট কারেন্ট ডেন্সিটি জে এন আর জেপি। ঠিক আছে তো, এখানটায় আমি জেপি ডি এর জায়গায় জেপি ওয়ান আর জে এন ওয়ান দিয়েছি, সেটাকে তোমরা জেপি ডিও দিতে পারো, ওয়ানের জায়গায় জেপি স্মল ডি দিতে পারো, স্মল ডিটা ড্রিফট কারেন্টকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, আচ্ছা এবার এখানটায় আরেকটা টার্ম আমাদের আসবে, সেই টার্মটাকে আমরা বলবো হচ্ছে মোবিলিটি। আরেকটা টার্ম আসবে, সেই টার্মটাকে আমরা বলবো হচ্ছে মোবিলিটি। মোবিলিটিটা কি? মোবিলিটি এটা 2 নম্বরের প্রশ্নতে আসতে পারে, ডিফাইন মোবিলিটি। মোবিলিটি হচ্ছে ড্রিফট ভেলোসিটি, ড্রিফট ভেলোসিটি পার ইউনিট ইলেকট্রিক ফিল্ড, পার ইউনিট অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড। তাহলে অবভিয়াসলি তাহলে যদি এটা ড্রিফট ভেলোসিটি হয়, তাহলে আর আমার যেহেতু দুখানা ড্রিফট ভেলোসিটি আছে, একটা ফর ইলেকট্রনস আর একটা ফর হোলস, তাহলে এটাও দুটোই হবে, মোবিলিটি অফ ইলেকট্রনস হবে, মোবিলিটি অফ ইলেকট্রনস, মোবিলিটি অফ ইলেকট্রনস কি হবে ইলেকট্রনসের জন্য,
এইটা রিপ্রেজেন্ট করে বাই মিউ সাবস্ক্রিপ্ট এন, মিউ সাবস্ক্রিপ্ট এন, মিউ এটা, ঠিক আছে। সেটা ইকুয়ালস টু আমার ফর্মুলা হচ্ছে ভি ড্রিফট ভেলোসিটি অফ ইলেকট্রনস ডিএন বাই ই। ই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, ই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, ই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড বা যেটাকে তড়িৎ ক্ষেত্র বলে, ইলেকট্রিক ফিল্ড, যেটাকে বাংলায় আমরা বলি তড়িৎ ক্ষেত্র। ঠিক আছে, তো মোবিলিটি অফ ইলেকট্রন হচ্ছে মিউ ইকুয়ালস টু ভিডিএন বাই ই। তাহলে মোবিলিটি অফ হোলস কি হবে ফর্মুলা থেকে তোমরা বলতে পারো? মোবিলিটি অফ হোলস, মোবিলিটি অফ হোলস কি হবে? এটাকে অবভিয়াসলি তাহলে আমি মিউ পি দিয়ে রিপ্রেজেন্ট করব, মিউ সাবস্ক্রিপ্ট পি দিয়ে, যেহেতু হোলসের কেস হচ্ছে। সেটা ইকুয়ালস টু আমার কি হবে? ভিডিপি হয়ে যাবে। বলো কি কিছু বলবে? ভিডিপি বাই ই, ভিডিপি বাই ই, মোবিলিটি অফ ইলেকট্রনস। তাহলে তুমি যদি এই ফর্মুলাটা বসিয়ে দাও, মোবিলিটির ডেফিনেশন আসতে পারে 2 নম্বরে, হোয়াট ডু ইউ মিন বাই মোবিলিটি। ঠিক আছে, তো এইটা হচ্ছে, এটা জাস্ট ফর্মুলাটা মাথায় রাখলেই তুমি বলতে পারো যে ইট ইজ ড্রিফট ভেলোসিটি বাই ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে, তাহলে তাহলে আমার কারেন্ট ডেন্সিটিটা কি হয়ে গেল? জে এন ডি যেটা ছিল, যেটা হচ্ছে নাকি জে ডি এন ছিল, যাই হোক জে এন ডিও লিখতে পারি, জে ডি এনও লিখতে পারি, ড্রিফট কারেন্ট ভেলোসিটি ফর ইলেকট্রন, জে ডি এনও লিখতে পারি, কোনো অসুবিধা নেই। এটা আমার কি ছিল? ই এন ক্যাপিটাল ই, ই এন ক্যাপিটাল ই ছিল না, ক্যাপিটাল ই ছিল না, জি সরি, ই এন ভি ডিএন ছিল, তাই তো? তুমি এইখান থেকে দেখো ভিডিএনটা কি হবে? মিউ এন ইন্টু ক্যাপিটাল ই হবে কি হবে না? মিউ এন ইন্টু ক্যাপিটাল ই। তাহলে আমি এটাকে লিখতে পারি কি না, ই এন, ই ইন্টু এন ইন্টু মিউ এন ইন্টু ক্যাপিটাল ই। সিমিলারলি জেডিপি যেটা, যেটা হচ্ছে হোলসের জন্য কারেন্ট, কন্ডাকশন কারেন্ট, সরি ড্রিফট কারেন্ট, এটা আমার ইপি ভিডিপি। এটা আমার একইভাবে হয়ে যাবে ই পি মিউ পি ই, মিউ পি ই। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তো তো এইটা হচ্ছে আমার ড্রিফট কারেন্ট ভেলোসিটি ফর ইলেকট্রনস, এটা হচ্ছে ড্রিফট কারেন্ট ভেলোসিটি ফর হোলস। তাহলে টোটাল যেটা আছে, টোটাল ড্রিফট কারেন্ট, টোটাল ড্রিফট কারেন্ট ডেন্সিটি, সরি ড্রিফট, টোটাল ড্রিফট কারেন্ট ডেন্সিটি, ড্রিফট কারেন্ট ডেন্সিটি in a semiconductor, in a semiconductor, সেমিকন্ডাক্টরে কি হবে টোটালটা, জেডি যেটা, এটাকে আমি শুধু জেডি দিয়ে রিপ্রেজেন্ট করব, সেটা অবভিয়াসলি আমার হোলসের জন্য যেটা আর ইলেকট্রনসের জন্য যেটা, দুটোকে যোগ করতে হবে, মানে জেডিএন অ্যান্ড জেডিপি। দুটোকে যদি আমি যোগ করি, আমি অবভিয়াসলি দেখো এই জিনিসটা পাবো কি পাবো না, ই ইন্টু এন মিউ এন প্লাস পি মিউ পি ইন্টু ই, এই জিনিসটা পাবো। জাস্ট এই দুটো ভ্যালু বসিয়ে দাও, ইটা কমন, দুটো ই, স্মল লেটার ই যেটা ইলেকট্রনিক চার্জ আর ক্যাপিটাল ই যেটা ইলেকট্রিক ফিল্ড, এরা দুজনে কমন যাবে। কমন গেলে আমার এই টার্মটা পড়ে থাকছে ই ইকুয়ালস টু এন মিউ এন প্লাস পি মিউ পি ইন্টু ই। ঠিক আছে, এই যে এটা হচ্ছে টোটাল কারেন্ট ডেন্সিটির ফর্মুলা, টোটাল ড্রিফট কারেন্ট ডেন্সিটি, এটা হচ্ছে ফর্মুলা। ড্রিফট কারেন্টটা তৈরি হচ্ছে কিসের জন্য? কারণ আমার যখন আমি একটা পোটেনশিয়াল ডিফারেন্স আমি অ্যাপ্লাই করছি, যখন আমি একটা এই তারকে বা সেমিকন্ডাক্টরকে একটা ব্যাটারির সাথে জুড়ে দিচ্ছি, তখন হচ্ছে কি ইলেকট্রনস আর হোলসগুলো ওই যে ওই অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ডের দিকে মুভ করছে, সেটার জন্য আমার এই ড্রিফট কারেন্ট ডেন্সিটিটা তৈরি হচ্ছে।
এছাড়া আরেকটা কারেন্ট ডেন্সিটি আমার সেমিকন্ডাক্টরের মধ্যে থাকতে পারে, যেটাকে আমরা বলবো ডিফিউশন কারেন্ট ডেন্সিটি। আচ্ছা, এই লেখাটা মুছি তাহলে। তো দেখো কি কি আসতে পারে, মোবিলিটির প্রশ্ন আসতে পারে, ড্রিফট কারেন্ট ডেন্সিটির কত ভ্যালু, এটা মুখস্থ রাখতে হবে, এটা দিয়ে আমরা অঙ্কও করবো পরে। এই ভ্যালুটা ড্রিফট কারেন্ট ডেন্সিটি ই এন মিউ এন প্লাস ইপি মিউ পি, সরি ই এন মিউ এন প্লাস পি মিউ পি ইন্টু ক্যাপিটাল ই, এইগুলো দিয়ে আমরা অঙ্ক আসে, ঠিক আছে। তো তো এইগুলো আমরা দেখব। এছাড়া এবার করব ডিফিউশন কারেন্ট, কারেন্ট ডেন্সিটির সেকেন্ড টাইপ, যেটা ড্রিফট হয়ে গেছে, এবার আমরা সেকেন্ডটা করব ডিফিউশন কারেন্ট ডেন্সিটি, যেটাকে জে ক্যাপিটাল ডি দিয়ে রিপ্রেজেন্ট করব। ডিফিউশন কারেন্টও দুটো কারণে হতে পারে, হোলসের জন্য হতে পারে, আবার ইলেকট্রনসের জন্য হতে পারে। তো ডিফিউশন জিনিসটা কি সেটা আগে একটু বলি, এটা মুছে দিলাম, ঠিক আছে। ডিফিউশন কারেন্ট, ডিফিউশন জিনিসটা কি? ডিফিউশন ইজ, এটা পারলে একটু লিখে নাও, এটা আমার মনে হয় নোটে নেই। ডিফিউশন জিনিসটা কি? ডিফিউশন কারেন্ট আছে, ডিফিউশনটা কি সেটা নেই। ইট ইজ দ্য মোশন অফ পার্টিকেলস from a region of higher concentration to a region of lower concentration. Of lower concentration. এটা পারলে একটু লিখে দাও যে ডিফিউশন জিনিসটা কি। ব্যাপারটা হচ্ছে কি, দেখো ধরো তোমার এইখানটায় অনেকগুলো ধরো কোনো একটা গ্যাস রয়েছে, ঠিক আছে, গ্যাসের মলিকিউলসগুলো এইখানটায় অনেক বেশি পরিমাণ রয়েছে, আর এইখানটায় গ্যাসের মলিকিউলস একটু কম দূরে দূরে রয়েছে, অল্প রয়েছে। আর এইখানটায় এক কোণাতে গ্যাসের মলিকিউলসগুলোর ঘনত্ব খুব বেশি, মানে অনেকগুলো মলিকিউলস একসাথে রয়েছে। তাহলে কি হতে পারে, এনি আইডিয়া? হ্যালো, কানেকশন আছে তো? একটুখানি আওয়াজ দিও তো। স্যার আরেকবার বলুন কোশ্চেনটা। মানে অনেক একটা এরম একটা চেম্বার রয়েছে, চেম্বারে অনেকগুলো মলিকিউলস রয়েছে, গ্যাস মলিকিউলস ধরতে পারো, গ্যাস মলিকিউলস, গ্যাস মলিকিউলস, অনেকগুলো গ্যাস মলিকিউলস রয়েছে এখানটায়। এবার গ্যাস মলিকিউলসগুলো আর কনসেন্ট্রেশন মানে সংখ্যা আমার এই অঞ্চলটায় অনেক বেশি আর এই অঞ্চলটায় অনেক কম। তাহলে কি হবে, গ্যাস মলিকিউলসগুলো হায়ার কি হবে? কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে যাবে। মানে গ্যাস মলিকিউলসগুলো চেষ্টা করবে যে একটা সামঞ্জস্য মানে একটা ইকুইলিব্রিয়াম সৃষ্টি করতে, হ্যাঁ যাতে স্যার। সব জায়গায় এক পরিমাণ মলিকিউলস থাকে, কোথাও বেশি আর কোথাও কম থাকে না, সব পুরো গ্যাস জুড়ে এক পরিমাণ। যেমন এই জায়গাটায় দেখো, এখানটায় কনসেন্ট্রেশনটা বেশি আছে আর এখানটায় কনসেন্ট্রেশন কম। তো এর ফলে কি হচ্ছে, কিছু মলিকিউলস আমার এই দিকে চলে যাওয়ার চেষ্টা করবে, যাতে একটু ওভারঅল একটা ইকুইলিব্রিয়াম সৃষ্টি হয়, ওভারঅল একটা সামঞ্জস্য সৃষ্টি হয়, সব জায়গায় এক সংখ্যক মলিকিউলস থাকে, তাই চেষ্টা করবে তো, ঠিক কি না? এই হ্যাঁ জিনিসটা স্যার। তো এই তার মানে কি হচ্ছে, যেখানটায় কনসেন্ট্রেশন হাই আছে, কনসেন্ট্রেশন যেখানে হাই আছে সেখান থেকে মলিকিউলস কোন সাইডে সরছে, যেখানে কনসেন্ট্রেশন লো লোয়ার আছে। কনসেন্ট্রেশনের দিকে। এই জিনিসটা তোমরা কেমিস্ট্রিতেও আই থিঙ্ক পড়েছো কোথাও না কোথাও। স্যার ওই ব্যাপন বলে তো হ্যাঁ, বাংলায়। ব্যাপন 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 ওই জিনিসটাই বলে, আমি নামটা আমার মনে পড়ছিল না, এটাই। তো এটাকেই বলে ডিফিউশন। তো ডিফিউশনের জন্য সেমিকন্ডাক্টরের মধ্যে একটা কারেন্ট ফ্লো করতে পারে, বড় কারেন্টটা কিন্তু ড্রিফটের জন্য ফ্লো করবে, যেটা কিন্তু ডিফিউশনের জন্য কিন্তু আমার সেমিকন্ডাক্টরের মধ্যে একটা হালকা কারেন্ট ফ্লো করবে। সেই তো ওটার ফর্মুলাটা কি, ডিফিউশন কারেন্টের ফর্মুলাটা কি, এইটা দেওয়া রয়েছে, ডিফিউশন কারেন্টের ফর্মুলা এখানটায় দেওয়া রয়েছে, সেটা একটু দেখিয়ে দিই, লিখে দিই। ডিফিউশন কারেন্ট, আচ্ছা ডিফিউশনটা কি লিখে নিয়েছো তো? এই ডেফিনেশনটা একটু লিখে রাখতে পারো, হেল্প হতে পারে। স্যার 1 মিনিট দাঁড়ান লিখ। হ্যাঁ, এটা লিখে নাও একটু। ইট ইজ দ্য মোশন অফ পার্টিকেলস ফ্রম এ রিজন
of particles. From a region of higher concentration to lower concentration. সেরকম করে স্ক্রিনশট নিয়ে নাও, পরে লিখে নেবে। হ্যাঁ স্যার, হয়ে গেছে লেখা। আচ্ছা, তাহলে এইটা থেকে ডিফিউশন কারেন্ট যেটা আছে, ডিফিউশন কারেন্ট, সেটা কি হয়? এটাও দুটো টাইপের হবে, একটা ফর হোলসের জন্য হবে আর ফর ইলেকট্রনসের জন্য হবে। আগে ইলেকট্রনসটা করি। ফর ইলেকট্রনস ডিফিউশন কারেন্টের ফর্মুলা দেখো, এখন আমরা ফর্মুলাটাই লিখবো ডাইরেক্ট, আর তোমাদের যদি ডেফিনেশন আছে তোমরা ফর্মুলাটাই লিখে বলে দেবে কোন জিনিসটা কি। ডিফিউশন কারেন্ট ফর ইলেকট্রনস, এটাকে ক্যাপিটাল ডি আর স্মল এন লিখবে। এন স্ট্যান্ডস ফর ইলেকট্রন আর ক্যাপিটাল ডি স্ট্যান্ডস ফর ডিফিউশন। স্মল ডিটা কি রিপ্রেজেন্ট করছিল? ড্রিফটকে। আর ক্যাপিটাল ডিটা রিপ্রেজেন্ট করছে ডিফিউশনকে, খেয়াল রাখবে। আর এন স্ট্যান্ডস ফর ইলেকট্রন, এন ফর নেগেটিভ আর এন ফর ইলেকট্রন, নেগেটিভ ফর ইলেকট্রনস। সেটার ফর্মুলা হচ্ছে ই তো থাকছেই, ই এর সাথে আমার থাকবে হচ্ছে, ই এর সাথে থাকবে, এটা ডিফিউশন তো একটা ক্যাপ ডিটা ডিফিউশন বললেন তো? ক্যাপিটাল ডিটা ডিফিউশন মানে সাবস্ক্রিপ্টে আছে। হ্যাঁ ওকে স্যার। আর স্যার স্মল ডিটা ড্রিফট, তাই তো? ড্রিফট আগে যতগুলো করলাম এটা দেখে নিতে পারো। এই যে স্মল ডি দিয়ে যখন লিখেছি তখন এটা ড্রিফটকে রিপ্রেজেন্ট করছে, আর যখন আমি এখানে দেখো ক্যাপিটাল ডি লিখেছি, ক্যাপিটাল ডি ডিফিউশনকে রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে তো? ওকে স্যার। তো এইটা হচ্ছে ফর্মুলা দুটো, যে দুটো নোটের মধ্যে রয়েছে ডিফিউশন কারেন্টের মধ্যে। কি আছে ফর্মুলা? ইলেকট্রনসের জন্য আগে দেখছি। ডিফিউশন কারেন্ট ফর ইলেকট্রনস, ডি জে ক্যাপিটাল ডি ইন্টু জে সাবস্ক্রিপ্ট ক্যাপিটাল ডি এন ইকুয়ালস টু ই, এখানে একটা ডি ক্যাপিটাল ডি সাবস্ক্রিপ্টে এন লিখছি। হ্যাঁ, ডি সাবস্ক্রিপ্ট এন ডি এন ডিএক্স। কোনটা কি সেটা বলে দিই। ই অবভিয়াসলি ইলেকট্রনিক চার্জ, সাইডে লিখছি ই হচ্ছে আমার ইলেকট্রনিক চার্জ। ডিএন যেটা, এটাকে বলে, এটা একটা কনস্ট্যান্ট, এটা একটা কনস্ট্যান্ট, প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট টাইপের জিনিস, কনস্ট্যান্ট কল্ড ডিফিউশন কোফিসিয়েন্ট। ডিফিউশন কোফিসিয়েন্ট এটা একটা কনস্ট্যান্ট টার্ম, কোফিসিয়েন্ট। আর যেটা হচ্ছে আমার ডিএন ডিএক্স, এটাকে আমি বলবো হচ্ছে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, কনসেন্ট্রেশন, লেখাটা পড়তে পারছো তো? গ্রেডিয়েন্ট। আশা করছি লেখাটা পড়তে কারোর অসুবিধা হচ্ছে না। না স্যার, পড়া যাচ্ছে। কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, এখানে কোন টার্মগুলো কি সেটা বলে দিলাম। কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট কার? এনটাকে কি রিপ্রেজেন্ট করে? অফ ইলেকট্রন। কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট অফ ইলেকট্রনস, ডিএন ডিএক্স যেহেতু, এটা হচ্ছে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট অফ ইলেকট্রনস। তাহলে একটুখানি বলে দিই কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট জিনিসটা কি। ডিএন ডিএক্স এটা হচ্ছে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট অফ ইলেকট্রনস। কনসেন্ট্রেশন, এটাও একটু লিখে নাও, এটাও আমার মনে হয় বইতে এই নোটে দেওয়া নেই। কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট অফ ইলেকট্রনস, গ্রেডিয়েন্ট অফ ইলেকট্রনস represents change in number of electrons with distance dx. Change in number in concentration of electrons, concentration of electrons, of electrons, of electrons with distance x.
ডিস্টেন্স এক্স। তার মানে এটা একটু লিখে নিও। তার মানে কি হচ্ছে দেখো, তুমি ধরো এটা এক্স অক্ষ, তো তুমি যত এইখানে ইলেকট্রনসের সংখ্যা কম, আর যত তোমার এক্স অ্যাক্সিস বাড়ছে তোমার বেশি, তোমার এইখানে ইলেকট্রনসের সংখ্যা বেশি, আর যত তোমার এক্স বাড়ছে তত তোমার ইলেকট্রনের সংখ্যা কমছে। তাহলে এখানটায় এই যে প্রত্যেক স্মল মানে অল্প ডিএক্স এর চেঞ্জের জন্য, অল্প পরিমাণ এক্স এর পরিবর্তনের জন্য তোমার ইলেকট্রনের সংখ্যা কত পরিমাণ কমছে, সেটাই হচ্ছে ডিএন ডিএক্স। এটাকেই বলে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। ঠিক আছে, অল্প পরিমাণ দূরত্বের সাথে ইলেকট্রনের সংখ্যা কত কমছে, হোয়াট ইজ দ্য চেঞ্জ ইন নাম্বার অফ ইলেকট্রনস বা কনসেন্ট্রেশন অফ ইলেকট্রনস উইথ ডিস্টেন্স। ঠিক আছে, আচ্ছা এনটা বলেছি আশা করি নাম্বার অফ ইলেকট্রনস পার ইউনিট ভলিউম, এটা আশা করি বলেছি। তো চেঞ্জ ইন নাম্বার অফ ইলেকট্রনস উইথ ডিস্টেন্স, সেটাকেই আমরা বলছি হচ্ছে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। ঠিক আছে, এটা লেখা হয়েছে সবার? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে ফর্মুলা ফর ডিফিউশন কারেন্ট ডেন্সিটি অফ ইলেকট্রনস। তাহলে ডিফিউশন কারেন্ট ডেন্সিটি অফ হোলস কি হবে? ডিফিউশন কারেন্ট ডেন্সিটি অফ হোলস যদি আমি লিখি, ডিফিউশন কারেন্ট ডেন্সিটি অফ হোলস একইভাবে তুমি যদি এইটার সাথে কম্পেয়ার করে লেখো, কি হবে বলো তো? প্রথম কথা, এন এর জায়গায় পি চলে আসবে, যতগুলো এন আছে তাকে পি করে দাও, তোমার ফর্মুলা তৈরি হয়ে গেল। যতগুলো এন আছে তাদেরকে পি করে দাও, ডিপি ইকুয়ালস টু ই, আচ্ছা এখানে একটা কেস হবে, একটা মাইনাস আসবে, ই পি, আচ্ছা পি হবে না, ই ক্যাপিটাল ডিপি ডিপি ডিএক্স। ডিপিডিএক্সটা কি? অবভিয়াসলি ডিপিডিএক্সটা হচ্ছে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট অফ হোলস। এটা হচ্ছে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট অফ হোলস। স্যার ডিএনডিএক্স টা কি ছিল? ইলেকট্রনসের জন্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট অফ ইলেকট্রনস। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ইলেকট্রনের জন্য তাহলে এটা হচ্ছে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট অফ হোলস, মানে মানে তোমার দূরত্বের সাথে হোলের সংখ্যা কত বাড়ছে বা কমছে, এক্স এর সাথে তোমার হোলসের সংখ্যা কত পরিমাণ বাড়ছে বা চেঞ্জ হচ্ছে, সেটাই হচ্ছে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট অফ হোলস। আর ডিপিটা কি? ডিপিটা হচ্ছে তাহলে আমার কি, একই রকম ভাবে ডিফিউশন কোফিসিয়েন্ট, এটাও একটা কনস্ট্যান্ট, যেটা হচ্ছে ডিফিউশন কোফিসিয়েন্ট অফ হোলের ডিফিউশন কোফিসিয়েন্ট। আচ্ছা, এবার প্রশ্নটা হচ্ছে এখানে কেন মাইনাস হলো, আর ইলেকট্রনসের ক্ষেত্রে কেন প্লাস ছিল, আর কেন হোলসের ক্ষেত্রে আমার এখানটায় মাইনাসটা হলো? এই মাইনাসটা হওয়ার কারণ কি, এটা আমার লেখা রয়েছে, এই নোটের মধ্যে দেওয়া রয়েছে মাইনাস কেন হচ্ছে, এই যে নেগেটিভ সাইন কেন হচ্ছে, নোট নেগেটিভ সাইন ইজ বিকজ, এটা এখানটায় দেওয়া রয়েছে, বা পজিটিভ সাইন ফর ইলেকট্রনস আর নেগেটিভ সাইন কেন হচ্ছে সেটা আমি বলছি কারণটা। আচ্ছা, হোলসের ক্ষেত্রে কেন নেগেটিভ হচ্ছে সেটা আমি বলি। আচ্ছা, হোলস গুলো কোন দিক থেকে কোন দিকে মুভ করবে? হাই কনসেন্ট্রেশন থেকে লো হাই কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশন। আর যেদিকে হোলস মুভ করবে সেই দিকে আমার কারেন্টটাও কোন দিকে মুভ করবে, হোলসের দিকে না হোলসের অপোজিট দিকে? অপোজিট দিকে। হোলসের দিকে। অপোজিট দিকে না, হোলসের দিকে কারেন্ট মুভ করে, খেয়াল করো, বিকজ হোলস আর পজিটিভলি চার্জ। ইলেকট্রনসের অপোজিট দিকে কারেন্ট মুভ হবে, কিন্তু হোলস যেদিকে মুভ করবে কারেন্টও সেই দিকে মুভ করবে। ঠিক আছে, আর ইলেকট্রনস যেদিকে মুভ করবে কারেন্ট তার অপোজিট দিকে মুভ করবে। ধরো ইলেকট্রনকে আমি লাল রং দিয়ে বোঝাই, ইলেকট্রন যদি থাকে আমার এখানে অনেকগুলো, ডিফিউশন মানে কি? ডিফিউশন মানে তো হচ্ছে হাই কনসেন্ট্রেশন টু লো কনসেন্ট্রেশন মুভমেন্টটা হবে, কিন্তু
ইলেকট্রনসের ক্ষেত্রে যদি এটা আমার ইলেকট্রনস হয়, ইলেকট্রনসের ক্ষেত্রে কারেন্ট কিন্তু আমার অপোজিটলি ডাইরেক্টেড হবে, কারণ যেদিকে আমার ইলেকট্রনস মোশনটা এদিকে হচ্ছে আর কারেন্টটা অপোজিট দিকে। আই হচ্ছে কারেন্ট, এটাকে এক কাজ করি আই না করে কারেন্টই লিখে দিই, কারেন্ট কারেন্ট। আর হোলসের ক্ষেত্রে কি হচ্ছে, হোলসের ক্ষেত্রে সেম ডাইরেকশন। সেম ডাইরেকশানে হচ্ছে, হোল কারেন্ট সেম ডাইরেকশন আর হোলস, আর এটা হচ্ছে মোশন অফ হোলস ডিউ টু ডিফিউশন। এবার আমাকে বলো, যদি হোলসের ক্ষেত্রে আমার যেদিকে কারেন্ট যাচ্ছে সেই দিকে আমার ডিপিডিএক্সটা বাড়ছে না কমছে, ডিপিডিএক্সটা বাড়ছে না কমছে? ডিপিডিএক্স কোন দিকে বাড়ছে? ডিপিডিএক্স ইজ নাম্বার অফ হোলস উইথ ডিস্টেন্স। এবার হোলস কোন দিকে বেশি আছে? লেফট হ্যান্ড সাইডে বেশি আছে, ঠিক কি না? হোলস কোন দিকে বেশি আছে? লেফট হ্যান্ড সাইডে বেশি আছে। তো যত আমি লেফটের দিকে যাব আমার পি উইল ইনক্রিজ, পি ইনক্রিজেস টুয়ার্ডস দ্য লেফট। হোলের সংখ্যা আমার কিন্তু লেফট সাইডে বেশি, ঠিক কি না? ইয়েস স্যার। তাহলে আমার ডিপিডিএক্সটা কোন দিকে বেশি হবে? লেফট সাইডে বেশি হবে কিনা? ইয়েস স্যার। তো যেদিকে কারেন্ট যাচ্ছে সেই দিকে ডিপিডিএক্স ইনক্রিজ করছে না ডিক্রিজ করছে? কারেন্ট যেদিকে যাচ্ছে সেদিকে ইনক্রিজ ডিক্রিজ করছে। ডিক্রিজ করছে। ডিক্রিজ যদি করে তাহলে আমার এটা কি হলো? যদি ডিক্রিজ করে সেক্ষেত্রে আমার ডিপিডিএক্সটা আমার কারেন্টের আর ডাইরেকশনের অপোজিট হয়ে যাচ্ছে। তো কারেন্ট আর ডিপিডিএক্স অপোজিট ডাইরেকশনে হচ্ছে বলে এখানটা মাইনাস। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আর ইলেকট্রন, স্যার আরেকবার বলুন। হ্যাঁ বলছি, তুমি যদি দেখো হোলস যেগুলো কোথায় আছে, এখানে হোলসগুলো রয়েছে, হোলসগুলো আমার হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনের দিকে মুভ করছে। তাহলে কারেন্টটাও আমার কোন দিকে যাচ্ছে? এই একই দিকে যেদিকে হোলসগুলো যাচ্ছে, তাই তো? এটা বুঝতে পারলে তো কারেন্টটা কোন দিকে ফ্লো করছে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আর ডিপি, এবার দেখো হোলসের সংখ্যা বেশি কোন দিকে? পি কোন দিকে ইনক্রিজ করতে বেশি? লেফট সাইডে না রাইট সাইডে? কোন দিকে হোলসটা বেশি এই ছবি অনুযায়ী? ওটা আরেকবার side এ। বলুন না, বেরিয়ে গেছিলাম, হ্যাঁ হ্যাঁ জিমেলে হ্যাঁ। গন্ডগোল আচ্ছা করছিল ওই আচ্ছা জন্য। আচ্ছা, কোন পার্ট থেকে বলবো একটু বলো। এই যে এই হোলসের যে পার্টটা বলছিলেন না ওই জায়গা আচ্ছা থেকে। এখান থেকে তো হ্যাঁ স্যার। দেখো হোলসের কনসেন্ট্রেশন এইখানটায় বেশি আছে আর এইখানে হোলসের কনসেন্ট্রেশন কম। তাহলে ডিফিউশনের জন্য হোলসগুলো কোন দিক থেকে কোন দিকে যাবে? লেফট থেকে রাইটের দিকে যাবে, কারণ রাইটে আমার হোলসের সংখ্যা কম আছে আর লেফটে হোলসের সংখ্যা বেশি, ঠিক কি না? এটা ডিফিউশন হচ্ছে আর কি, ব্যাপার হ্যাঁ হচ্ছে। স্যার। এবার হোলস যেদিকে যায় কারেন্টও সেই দিকে ফ্লো করে, ঠিক কি না? হ্যাঁ। যেহেতু পজিটিভ চার্জ, তাহলে কারেন্টও আমার হোলসের দিকেই মুভ করছে। এবার তুমি দেখো হোলসের সংখ্যা বেশি কোন দিকে হচ্ছে, হোলসের সংখ্যা বাড়ছে কোন দিকে? আমি কিন্তু মোশন বাদ দিয়ে বলছি, মোশনটা না ধরে হোলসের সংখ্যা বেশি কোন দিকে? লেফটের দিকে লেফটের না দিকে। রাইটে? লেফট, হ্যাঁ লেফটের লেফটের দিকে। দিকে। তাহলে যদি পিটা আমার লেফটের দিকে যেতে গিয়ে বেশি হয়, পিটা মানে হোলসের সংখ্যা, পি হচ্ছে নাম্বার অফ হোলস, সেটা যদি আমার লেফটের দিকে বেশি হয় তাহলে আমার বলো তো কোন দিকে আমার ডিপিডিএক্সটা বেশি হবে, গ্রেডিয়েন্টটা বেশি হবে কোন দিকে? লেফটের দিকে। লেফটের দিকে। আচ্ছা তাহলে ডিপিডিএক্সটা লেফটের দিকে ইনক্রিজ করছে আর কারেন্টটা যাচ্ছে হচ্ছে রাইটের দিকে, তাহলে কারেন্টের ডাইরেকশন আর ডিপিডিএক্স এর ডাইরেকশন উল্টে গেল। উল্টো। তাহলে উল্টো। ওই কারণে আমার হোলসের জন্য এখানে একটা মাইনাস চলে আসছে। এটা তো কারেন্ট, এটা তো হ্যাঁ স্যার। কারেন্টটা, আর এটা হ্যাঁ। ডিপিডিএক্স, মাইনাস চলে আসছে। এবার তুমি ইলেকট্রনসের ক্ষেত্রে ভেবে দেখো তোমার ডিএনডিএক্সটা কোন দিকে বাড়ছে? একই নিয়ম, লেফট দিকেই কিন্তু রাইট Left হ্যান্ড, এর লেফট দিকে। সাইড। লেফটের দিকেই বাড়ছে। কারেন্টটা কোন দিকে বেশি, কোন দিকে যাচ্ছে? লেফটের দিকে যাচ্ছে, সেম ডাইরেকশন, সেম সেই জন্য ডাইরেকশন, মাইনাস পড়িনি। তাই জন্য মাইনাস নেই, এটা প্লাস আছে। ঠিক ওকে আছে। স্যার। বোঝা গেল তো? তো এইটা আমি Yes. এখানে লেখাও রয়েছে, এখানে নোট বলে কথাটা লেখাও রয়েছে যে কেন জিনিসটা এরকম হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা ডিফিউশন কারেন্ট পেয়ে গেলাম, দুটোই পেয়ে গেলাম। এটা হচ্ছে ডিউ টু ইলেকট্রনস মাইনাস থাকছে, সরি ডিউ টু হোলস মাইনাস থাকছে, আর এটা হচ্ছে ডিউ টু ইলেকট্রনস প্লাস থাকছে। তাহলে টোটাল ডিফিউশন কারেন্ট ডেনসিটি কত হবে? টোটাল ডিফিউশন কারেন্ট ডেনসিটি টোটাল দুটো যোগ করে যোগ দিতে করে হবে। দেবো অবভিয়াসলি। টোটাল ডিফিউশন কারেন্ট ডেনসিটি, ডিফিউশন কারেন্ট ডেনসিটি
সেটা হয়ে যাবে আমার কি হবে, জে ক্যাপিটাল ডি। জে ক্যাপিটাল ডি ইকুয়ালস টু, দুটো যোগ করে দেবো, জে ক্যাপিটাল ডিপি প্লাস জে ক্যাপিটাল, আচ্ছা এখানটা এক কাজ করি, আমি এনটা আগে লিখি। কেন আগে লিখছি বলো তো? এনটা পজিটিভ বলে। আর জে ক্যাপিটাল ডি, স্যার একই তো ব্যাপার, মানে যাই হোক মাইনাসটা আমি করে। এমনি সুবিধার জন্য, আমার বোঝার সুবিধার জন্য আমি আচ্ছা করলাম। আচ্ছা, তাহলে আমার এখানটায় কি তার মানে হচ্ছে, যে ই কোনো থাকছে, একটাকে আগে নিতেই পারো লিখলেও তো নিতেই হবে পারো, নো তাহলে। প্রবলেম, নিতেই পারো। ই ডি সাবস্ক্রিপ্ট এন ডিএন ডিএক্স, ডিএন ডিএক্স মাইনাস ই ডিপি ডিপি ডিএক্স। এটা হচ্ছে আমার ফর্মুলা, এটা হচ্ছে আমার টোটাল কারেন্ট ডেন্সিটির ফর্মুলা। এটা দেখে নিতে পারো। কই গেল? এই যে ডিফিউশন কারেন্ট ডেন্সিটি, ইটা কমন নিয়ে নিয়েছে। ই ডিএন, ডিএন ডিএক্স মাইনাস ডি ক্যাপিটাল ডিপি ডিপি ডিএক্স। পিটা কিন্তু সাবস্ক্রিপ্টে আছে, পি আর এন কিন্তু সাবস্ক্রিপ্টে আছে, খেয়াল রাখবে, গুণ হচ্ছে না কিন্তু, এগুলো কিন্তু সাবস্ক্রিপ্টে আছে। ঠিক আছে তো? কিছু কি যেমন এই আগেরটা যেটা ছিল ড্রিফট কারেন্ট ভেলোসিটিতে কিন্তু পিআরএনটা গুণ হচ্ছিল, আর এটা কিন্তু সাবস্ক্রিপ্টে আছে, মানে এটা রিপ্রেজেন্ট করছে ডিফিউশন কোফিসিয়েন্ট ফর ইলেকট্রনস, ডিফিউশন কোফিসিয়েন্ট ফর হোলস। ঠিক আছে তো? এই জায়গাটা খেয়াল রাখবে, কোনগুলো সাবস্ক্রিপ্ট আর কোনগুলো গুণ হচ্ছে, এই ব্যাপারটা খেয়াল রাখবে। তাহলে ওভারঅল টোটাল কারেন্ট কি? ওভারঅল টোটাল কারেন্ট ডেন্সিটি কি হবে? ওভারঅল টোটাল কারেন্ট ডেন্সিটি মানে হোলস আর ইলেকট্রনস মিলিয়ে দাও। ওভারঅল বা total current in electrons, total current density in semiconductor, কি হবে? সেটাকে আমি জে হিসাবে রিপ্রেজেন্ট করব। জে ইকুয়ালস টু জে স্মল ডি, যেটা হচ্ছে ড্রিফট কারেন্ট ডেন্সিটি, প্লাস জে ক্যাপিটাল ডি, দ্যাট ইজ ফর ডিফিউশন কারেন্ট ডেন্সিটি। এটার জন্য কি হচ্ছে? এটার জন্য আমার তাহলে হয়ে যাচ্ছে ই এন মিউ এন প্লাস পি মিউ পি ইন্টু ক্যাপিটাল ই, এটা হচ্ছে ডিফিউশন কারেন্ট ডেন্সিটির জন্য, প্লাস ই, আচ্ছা এটা নিচে করে দিই, জায়গা হবে না, প্লাস ই কমন নিলাম, ডিএন, ডি সাবস্ক্রিপ্ট এন, ঠিক আছে, ডিএন ডিএক্স মাইনাস ডি সাবস্ক্রিপ্ট পি ডিপি ডিএক্স। এটা হচ্ছে আমার টোটাল কারেন্ট ডেন্সিটি। ঠিক আছে, এই অবধি হলো আশা করি, কারোর কোনো বোঝার অসুবিধা নেই আশা করি, এই যে টোটালটা। না স্যার নেই। এবার আসছে আমাদের কোশ্চেনটা, আইনস্টাইন রিলেশনশিপ এস্টাবলিশ করো। আইনস্টাইন রিলেশনশিপ এস্টাবলিশ করো, এটা আসতে পারে 4 নম্বরের প্রশ্নে আসতে পারে, এস্টাবলিশ আইনস্টাইন রিলেশনশিপ, যেটা ফার্স্টে কোশ্চেনটা লিখিয়ে দিয়েছিলাম। আইনস্টাইনস রিলেশনশিপ regarding mobility and diffusion coefficient, regarding mobility and diffusion coefficient। ঠিক আছে, চলো এটা কি হবে? আমার যখন সেমিকন্ডাক্টরটা সাথে কোনো ব্যাটারি আমি কানেক্ট রাখবো না, কোনো ব্যাটারি কানেক্ট আমি রাখবো না, ফাঁকা আছে, কোনো ব্যাটারি আমি কানেক্ট করিনি, নো ব্যাটারি, সেই অবস্থায় আমার সেমিকন্ডাক্টরের মধ্যে দিয়ে কি কোনো কারেন্ট ফ্লো করবে? যখন যদি আমি না। কোনো করবে না, তাহলে হচ্ছে এটা কি, ধরো কিন্তু ডিফিউশনের জন্য তো কিছু পরিমাণ কারেন্ট ফ্লো করতে পারে, ডিফিউশনের জন্য তো কিছু পরিমাণ কারেন্ট ফ্লো করতে পারে, কারণ ডিফিউশনটা তো আমার কনসেন্ট্রেশনের ওপর নির্ভর করে।
তো ধরো কিছু পরিমাণ, তো একটা যখন আমার যেহেতু টোটাল কারেন্ট 0, আমি এটা বলতে পারি যে হয়তো কিছু পরিমাণ কারেন্ট ডিফিউশনের জন্য ফ্লো করছে। ধরো ডিফিউশনের জন্য কিছু কন্ডাক্টর, কিছু ইলেকট্রনস বা হোলস এরা ফ্লো করে যাচ্ছে। তো যেমনি আমার ডিফিউশন শুরু হবে, খেয়াল করো, যেমনি আমার ইলেকট্রনস বা হোলস এক সাইড থেকে এক সাইডে সরবে, আমার কি হবে, ধরো এই হোলসগুলো সরছে, কথার কথা, এই সাইডে হোলসগুলো আমার এই সাইডে চলে এলো। যত আমার হোলসগুলো এই সাইডে আসবে, আমার এই সাইডটা কি হবে, হোলস কমছে মানে এটা একটা নেগেটিভ চার্জ তৈরি হবে, আর এখানে হোলসের সংখ্যা বাড়ছে মানে এই সাইডটা একটা পজিটিভ চার্জ তৈরি হবে। হবে কি হবে না? Yes, sir. তাহলে আমার অপোজিট দিকে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়ে যাবে, অপোজিট দিকে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়ে যাবে। আর এই ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হওয়ার ফলে কিছু হোলস, এগুলো সব হোলস, ঠিক আছে, এগুলো সব হোলস, হোলসগুলো আবার কি হবে, উল্টো দিকেও কিছু দৌড়তে শুরু করবে। মানে ডিফিউশনের জন্য কিছু হোলস লেফট টু রাইট সরছে, এইভাবে বুঝবে, ডিফিউশনের জন্য কিছু হোলস লেফট থেকে রাইটে সরছে। যেহেতু হোলসগুলো লেফট থেকে রাইটে সরছে, তার ফলে কি হচ্ছে, আমার একটা ডিস্ট্রিবিউশন, চার্জের ডিস্ট্রিবিউশন হচ্ছে। তার ফলে এক সাইডটা পজিটিভ, যেদিকে হোলস গিয়ে সংখ্যায় বাড়ছে সেখানে পজিটিভ চার্জ তৈরি হচ্ছে, আর যেখানে হোলসের সংখ্যা কমে যাচ্ছে সেখানটা একটা পার্সিয়াল নেগেটিভ চার্জ তৈরি হচ্ছে। আর এর ফলে আবার কি হচ্ছে, কিছু হোলস রাইট টু লেফট সরছে। তো যে এইটা একটা সরছে আমার ডিফিউশনের জন্য উপরের গুলো, আর নিচের গুলো আমার সরছে ফর ড্রিফটের জন্য, ড্রিফট কারেন্টের জন্য। তো ইকুইলিব্রিয়ামে কোনো কারেন্ট যেহেতু ফ্লো করবে না, আমি বলতে পারি অ্যাট ইকুইলিব্রিয়াম, যখন আমার একটা সাম্যাবস্থান তৈরি হবে, অ্যাট ইকুইলিব্রিয়াম, অ্যাট ইকুইলিব্রিয়াম কি হবে বলতো, JD ইকুয়ালস টু J স্মল d, J ক্যাপিটাল D ইকুয়ালস টু J স্মল d, মানে কারেন্ট ডেন্সিটি ডিউ টু ড্রিফট কারেন্ট ডেন্সিটি ইজ ইকুয়ালস টু ডিফিউশন কারেন্ট ডেন্সিটি, ড্রিফট কারেন্ট ডেন্সিটি অ্যাট ইকুইলিব্রিয়াম। এটা এই কন্ডিশনটা, এর আগের গুলো অত না মাথায় রাখলেও এটা মাথায় রাখবে যে অ্যাট ইকুইলিব্রিয়াম ড্রিফট কারেন্ট ডেন্সিটি ইজ ইকুয়ালস টু ডিফিউশন কারেন্ট ডেন্সিটি, ডিফিউশন কারেন্ট ডেন্সিটি। তো কি হলো, ড্রিফট কারেন্ট ডেন্সিটি আর ডিফিউশন কারেন্ট ডেন্সিটি। তো এই অবস্থাতে কি হবে, দুটোর ফর্মুলা আমি লিখে দিই, ড্রিফট কারেন্ট ডেন্সিটির ফর্মুলা কি ছিল, জেডিটা, আর জেডির ফর্মুলা ছিল টোটাল, আচ্ছা এটা আমি শুধু হোলসের জন্য লিখছি, ধরো ফর হোলস অনলি, ফর হোলস অনলি, বা ফর হোলস না বলতে কনসিডারিং মোশন অফ হোলস অনলি, কনসিডারিং মানে আমি আলাদা আলাদা করে বার করছি, এই নয় যে শুধু হোলসই যাচ্ছে, কনসিডারিং মোশন অফ হোলস অনলি, মোশন অফ হোলস অনলি। কি হবে, দুটোকে আমি লিখব, জেডিটা আমার বেরোবে হচ্ছে EN J স্মল d, যেটা ড্রিফটটা, N মিউ সাবস্ক্রিপ্ট N ক্যাপিটাল E ইকুয়ালস টু এখানটায়, আচ্ছা এক্ষেত্রে মাইনাস টার্মটা কেন থাকছে না এক্ষেত্রে, দাঁড়াও, আচ্ছা এক্ষেত্রে না আমরা জাস্ট ভ্যালুটা নেব, ঠিক আছে, তো মডিউলাস ভ্যালুটা নেব, এক্ষেত্রে আমরা প্লাস মাইনাস দেখবো না, এক্ষেত্রে জাস্ট মডিউলাস ভ্যালুটা নেব। তাহলে আচ্ছা এটা হোলসের জন্য করছি, সরি, এটার ক্ষেত্রে হোলসের জন্য আমার এটা P হবে, সরি, এটা ইন্টু P, এটা সাবস্ক্রিপ্ট P, সেটা ইকুয়ালস টু E dP dx, এটাই তো দুটোর ফর্মুলা। এখান থেকে আমি কি বার করব, মিউপি, ডিপি আর মিউপি কে বার করব, ডিপি আর মিউপির মধ্যে রিলেশন, ডিপি বাই মিউপি, ক্যাপিটাল ডিপি বাই মিউপি কি হবে বলো তো, যদি তুমি ক্যালকুলেট করো, ই কেটে যাচ্ছে,
ই কেটে যাচ্ছে, এই আমার এখানটায় থাকছে হচ্ছে স্যার ডিপি বাই ডিএক্স বাই পি ডিপি বাই ডিএক্স। দাঁড়া এক সেকেন্ড, এই জায়গাটা কি হলো কেসটা? ইন্টু ই হবে স্যার, মানে ডিপি বাই আচ্ছা এক ডিএক্স কাজ বাই করি, পি ইন্টু ই। একটুখানি জিনিসটা বুঝতে অসুবিধা হতে পারে, আমি এক কাজ করি, হোলস না করে আমি এটা ইলেকট্রনসের মোশনটা ধরি আগে, একটু অসুবিধা হতে পারে, তাহলে এখানে একটু গুলিয়ে যাচ্ছে এই ওই প্লাস মাইনাস সাইনের জন্য। দাঁড়া, আমরা নর্মাল যেরকম বইতে করা আছে সেটাই ধরি, ইলেকট্রনস ধরি। কনসিডারিং মোশনস অফ ইলেকট্রনস only, কারণ ইলেকট্রনসের জন্য যা বেরোবে হোলসের জন্য তাই হবে। ইলেকট্রনসের জন্য ধরলে আমার এটা হয়ে যাবে ই এন মিউ এন ক্যাপিটাল ই ইকুয়ালস টু ই ডি ক্যাপিটাল ডি এন সাবস্ক্রিপ্ট এন ডি এন ডিএক্স। ঠিক আছে, এইটা হচ্ছে আমার ফর্মুলাটা ফর ইলেকট্রনসের জন্য। এবার এখান থেকে আমার টার্গেট হচ্ছে ডিএন বাই মিউ এন বার করা, which implies ডিএন বাই মিউ এন, ডিএন বাই মিউ এন সেটা আমার বেরোচ্ছে কি, তো আমি যদি ওইভাবে লিখি ই কেটে যাচ্ছে, এখানে আমার ওপরে থাকছে এন ইন্টু ক্যাপিটাল ই ওপরে থাকছে বাই ডিএন ডিএক্স, এরমভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি। ঠিক আছে, এবার আমি করব কি, এইটা যে লিখলাম, হোয়াট ইজ দ্য ফোর্স অ্যাক্টিং অন, আচ্ছা, ফোর্স অ্যাক্টিং অন ইলেকট্রনস, acting on electrons contained in a unit volume, contained in unit volume due to electric field E. Electric field ডিউ টু ইলেকট্রিক ফিল্ড ই। ধরো একটা এরকম একটা সিলিন্ডার রয়েছে, এই সিলিন্ডারটার ভলিউম যেটা মানে আয়তন যেটা ভি ইকুয়ালস টু 1, এর মধ্যে কত পরিমাণ ইলেকট্রনস থাকবে, এর মধ্যে যতগুলো ইলেকট্রনস থাকবে তাদের ওপর কতটা মানে কত ফোর্স কাজ করছে, সেটা আমি কিভাবে বার করব ফোর্স, সেটা হচ্ছে F ইকুয়ালস টু ই এন ই। কেন এইটা হলো তোমাকে একটা বলে দিই, ধরো এখানটা ইলেকট্রিক ফিল্ড ই কাজ করছে, ই বরাবর ইলেকট্রিক ফিল্ড ই কাজ করছে, তাহলে ইলেকট্রনসের ওপর যে ফোর্সটা কাজ করে ইলেকট্রনসের ওপর, আচ্ছা এইখানটায় গিয়ে জিনিসটা চেঞ্জ হয়েছে, ঠিক আছে, ইলেকট্রনসের ওপর যে ফোর্সটা কাজ করে সেটা কি হয় সেটা বলছি। ধরো একটা ইলেকট্রিক ফিল্ড যদি থাকে আর সেখানে আমার একটা চার্জ থাকে, চার্জ কিউ, তাহলে কিউ এর ওপর আমার কি হবে, একটা ফোর্স কাজ করবে এফ ইকুয়ালস টু কিউ ইন্টু ই, এই পরিমাণ ফোর্স কাজ করবে। ঠিক আছে, একটা চার্জের ওপর, একটা চার্জ যদি ইলেকট্রিক ফিল্ড ই এর মধ্যে থাকে তার ওপর যে ফোর্সটা কাজ করবে সেটা হচ্ছে এফ ইকুয়ালস টু কিউ ইন্টু ই। তাহলে একটা কত পরিমাণ ফোর্স কাজ করছে ইন ইলেকট্রনস কন্টেন্ট ইন ইউনিট ভলিউম, একটা এরকম ভলিউম আছে তার মধ্যে অনেকগুলো ইলেকট্রনস আছে, এই ভলিউম হচ্ছে 1, ভলিউম যেটা হচ্ছে সেটা হচ্ছে ইউনিটি, তার মধ্যে কতগুলো তার যতগুলো ইলেকট্রনস আছে তার মধ্যে কতগুলো ফোর্স কাজ করছে, কত ফোর্স কাজ করছে। এবার খেয়াল করে দেখো এন হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনস পার ইউনিট ভলিউম, নাম্বার অফ ইলেকট্রনস পার ইউনিট ভলিউম। নাম্বার অফ ইলেকট্রনস পার ইউনিট ভলিউম হচ্ছে এনটা। ঠিক আছে, আর তাহলে আমার কতগুলো ইলেকট্রনস আছে আমার এই ইউনিট ভলিউমে, এন সংখ্যক,
তুমি ভেবে দেখো, এন হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনস পার ইউনিট ভলিউম। তাহলে যদি আমার একটা এরকম ভলিউম ধরি যেটার ভলিউম হচ্ছে 1, তার মধ্যে কত সংখ্যক ইলেকট্রনস থাকবে? এন সংখ্যক ইলেকট্রনস থাকবে, ঠিক কি না? হ্যাঁ স্যার। তাহলে তার উপর ফোর্স কত? এবার একটা চার্জের উপর যদি কিউ ইন্টু ই পরিমাণ ফোর্স কাজ করে, তাহলে এন সংখ্যক ইলেকট্রনসের উপর কত পরিমাণ ফোর্স কাজ করবে? ই ইন্টু এন ইন্টু ই, ঠিক কি না? একটা চার্জ কিউ চার্জের ওপর যদি চার্জটা কিউ না হয়ে, কথার কথা বলছি, একটা চার্জ যদি চার্জটার ভ্যালু যদি ই হতো, চার্জটার ভ্যালু যদি ই হতো, যেটা ইলেকট্রনের চার্জকে বোঝায়, তাহলে তার উপর যে ফোর্সটা কাজ করতো সেটা হচ্ছে স্মল ই ইন্টু ক্যাপিটাল ই। তাহলে এন সংখ্যক ইলেকট্রনস রয়েছে, তার উপর কত ফোর্স কাজ করবে? স্মল ই ইন্টু এন ইন্টু ক্যাপিটাল ই, ঠিক কি না? এই অবধি বোঝা গেল তো? হ্যাঁ স্যার। তো এটা হচ্ছে ফোর্স হ্যাঁ দাদা। অ্যাক্টিং অন ফোর্স অ্যাক্টিং অন ইলেকট্রনস কন্টেন্ট ইন ইউনিট ভলিউম, সেটা হচ্ছে এই সংখ্যাটা। এবার এইখানে তুমি দেখো, আমি এইটা না করলেও হতো এই মোমেন্টে, এটা বাদ দাও। এইখানে দেখো মিউ ইএন ইএন ইন্টু ই, এই জিনিসটাই তো ফোর্স, যদি মিউটাকে বাদ দাও, এইটাই তো এফ হয়ে যাচ্ছে, ঠিক কি না? এই হ্যাঁ স্যার। তিনটে। এফ তাহলে আমার এফ এখান থেকে ইন্টু কি মিউ পাচ্ছি? এন। হ্যাঁ, এফ ইন্টু মিউ এন, এফ ইন্টু মিউ এন, সেটা আমার কি দিচ্ছে? ই ডিপি ডিএন ডিএন ডিএক্স, রাইট? হ্যাঁ স্যার। এবার আমি তাহলে এফটাকে কি লিখতে পারি? মিউ এনটাকে নামিয়ে দিই, মিউ এনটাকে নামিয়ে দিই। মিউ এনটাকে নামিয়ে দিলে দেখো কি পাওয়া যায়। তাহলে আমার এফ ইকুয়ালস টু ডিপি ডি এন বাই মিউ এন, ডিএন বাই মিউ এন, আর কি পড়ে থাকছে? ই ডিএন ডিএন ডিএক্স, ই ডিএন ডিএক্স, ঠিক আছে? তো এটা আমার বেরোলো ফোর্স পার ইউনিট ভলিউম, ফোর্স পার ইউনিট ভলিউম। ফোর্স পার ইউনিট ভলিউম। এবার তাহলে একটু বলো, ফোর্স পার ইউনিট ভলিউম যদি এটা হয়, তাহলে প্রেসার কত হবে? প্রেসার কি? ফোর্স ইন্টু এরিয়া, ফোর্স বাই এরিয়া। তাহলে একটুখানি ভেবে বলো তো, এইটা আমার যদি প্রেসারটা আমি ধরি, যদি এফটা আমার কত হবে? এফটা যদি আমার ফোর্স পার ইউনিট ভলিউম হয়, তাহলে এফ ইকুয়ালস টু প্রেসার ইকুয়াল, এটা আমার এই জিনিসটা আমি লিখতে পারবো কি পারবো না? ডিপি ডিএক্স, পি হচ্ছে প্রেসার, প্রেসার তুমি ইউনিটটা মিলিয়ে দেখো, আর এফটা কিন্তু ফোর্স পার ইউনিট ভলিউম, এফটা কিন্তু ফোর্স পার ইউনিট ভলিউম। তুমি দেখো ইউনিটটা কিন্তু সেম থাকছে, ফোর্স বাই ভলিউম, সেটা ইকুয়ালস টু প্রেসার ইন্টু প্রেসার বাই ডিস্টেন্স। এটা হচ্ছে ফোর্স পার ইউনিট ভলিউম। এই ফর্মুলাটা মাথায় রাখবে, ফোর্স পার ইউনিট ভলিউম। কেন বলছি দেখো, তুমি এটা ফোর্স পার ইউনিট ভলিউম তো, আর এটা প্রেসার বাই এক্স। ফোর্স অ্যাকচুয়ালি, প্রেসার কি হয়? ফোর্স বাই এরিয়া। দাঁড়ো, এইভাবে দাঁড়ো, বুঝতে অসুবিধা হচ্ছে, আশা করি তোমাদের এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি। ফোর্স ফোর্স বাই এরিয়া, সেটা ইকুয়ালস টু প্রেসার। তাহলে তুমি যদি ডিস্টেন্স গুণ করো উপর নিচে, তুমি কি পাচ্ছ? ফোর্স বাই এরিয়া ইন্টু ডিস্টেন্স, এরিয়া ইন্টু ডিস্টেন্স ইকুয়ালস টু প্রেসার বাই ডিস্টেন্স হবে। হ্যাঁ স্যার। আচ্ছা, হোয়াট ইজ এরিয়া ইন্টু ডিস্টেন্স? ফোর্স বাই ভলিউম। স্যার ভি এর মানটা তো 1। তাই জন্যই তো শুধু এফ থাকছে, হুম, এটা হচ্ছে পি বাই এক্স। বুঝেছি স্যার। তাহলে আমি লিখতে পারি কি না? এফ
ইকুয়ালস টু ডিপিডিএক্স, চেঞ্জ ইন প্রেসার উইথ ডিস্টেন্স। এইটা বুঝতে পারলে তো কিভাবে আসছে এফ ইকুয়ালস টু ডিপিডিএক্স? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার একটা জিনিস আছে, এটা থার্মোডিনামিক্সের ইকুয়েশন, তোমরা এটাও তোমরা একটু লিখে রাখতে পারো চাইলে। ফ্রম থার্মোডিনামিক্স বা কাইনেটিক থিওরি, তোমরা যদি কেমিস্ট্রিতে থার্মোডিনামিক্স পড়ে থাকো তাহলে এটা পেয়ে থাকতে পারো, তাহলে লেখার দরকার নেই। ফ্রম থার্মোডিনামিক্স, তোমাদের কেমিস্ট্রিতে ছিল না একটু থার্মোডিনামিক্স? Yes, sir. থার্মোডিনামিক্স, আচ্ছা আচ্ছা, ছিল না। হ্যাঁ এবার আছে নাকি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, এবার এবার থার্মোডিনামিক্স, পি প্রেসার ইকুয়ালস টু এন কে টি, এই জিনিসটা জানো কি জানো না বলো? পি হচ্ছে প্রেসার, পি হচ্ছে প্রেসার, এন যেটা সেটা হচ্ছে আমার কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন দ্যাট ইজ নাম্বার অফ পার্টিকেলস পার ইউনিট ভলিউম, আর এখানটায় সেটা ইলেকট্রনস হয়ে যাচ্ছে নাম্বার অফ পার্টিকেলস, নাম্বার অফ পার্টিকেলস পার ইউনিট ভলিউম, পার্টিকেলস পার ইউনিট ভলিউম, ইউনিট ভলিউম। আর আর কি আছে? কে যেটা, কেটা হচ্ছে বোলজম্যান কনস্ট্যান্ট, কে যেটা সেটা হচ্ছে বোলজম্যান কনস্ট্যান্ট, এটা একটা কনস্ট্যান্ট, বোলজম্যান কনস্ট্যান্ট। আর টি হচ্ছে টেম্পারেচার, টি যেটা সেটা হচ্ছে টেম্পারেচার ইন কেলভিন, টেম্পারেচার ইন কেলভিন। এই যে ফর্মুলাটা আমরা পেলাম, এই যে ফর্মুলাটা পেলাম এটাকে বলা হয় ক্লেপারন্স ইকুয়েশন। ক্লেপারন্স ইকুয়েশন, ঠিক আছে? এটা পারলে একটু লিখে নিতে পারো, আমার মনে হয় দেওয়া আছে, তাও মানে নোটে, তাও একবার লিখে নিতে পারো চাইলে। পিটা হচ্ছে প্রেসার, এনটা হচ্ছে নাম্বার অফ কনসেন্ট্রেশন বা নাম্বার অফ পার্টিকেলস পার ইউনিট ভলিউম, এটা অবভিয়াসলি এক্ষেত্রে ইলেকট্রন হয়ে যাচ্ছে। কেটা হচ্ছে বোলজম্যান কনস্ট্যান্ট, আর টি হচ্ছে টেম্পারেচার ইন কেলভিন, টেম্পারেচার ইন কেলভিন। এটাকে বলে ক্লেপারন্স ইকুয়েশন। লেখা হয়ে গেলে বলো। হ্যাঁ স্যার, হয়ে গেছে। আচ্ছা তাহলে, হয়ে গেছে স্যার। আচ্ছা তাহলে আমি কি পেলাম? ফোর্স পার ইউনিট ভলিউম যেটা, সেটা আমি পেয়েছিলাম হচ্ছে, তুমি যদি দেখো ফোর্স পার ইউনিট, এফ যেটা ফোর্স পার ইউনিট ভলিউম, সেটা আমি দুটো জিনিস পেয়েছি। একটা পেয়েছি হচ্ছে ডিএন বাই মিউ এন, ডিএন বাই মিউ এন ই ডিএন ডিএক্স, এটা পেয়েছিলাম তো। আর কি পেয়েছি? অ্যান্ড এফ ইকুয়ালস টু ডিপিডিএক্স, ডিপিডিএক্স। তাহলে এবার পিটা কি পেলাম? পিটা পেলাম হচ্ছে এনকেটি। তাহলে আমি এখান থেকে এফ কি পাচ্ছি? দেয়ারফর এফ ইকুয়ালস টু কেটি, কে আর টি এটা তো কনস্ট্যান্ট, ডিএন ডিএক্স। এই জিনিসটা হচ্ছে কি হচ্ছে না দেখো, পি এর জায়গায় এনকেটি বসাও, এনকেটি কনস্ট্যান্ট বাইরে নিয়ে চলে যাও, তাহলে আমার এফ ইকুয়ালস টু কেটি ডিএন ডিএক্স হচ্ছে। হ্যাঁ স্যার। এবার এই ভ্যালুটা যদি তুমি এখানে বসাও তাহলে আমি কি পাচ্ছি দেখো, কেটি, কেটি ডিএন ডিএক্স ইকুয়ালস টু ডিএন বাই মিউ এন ই ডিএন ডিএক্স। এখান থেকে আমি বার করব কি বলতো, ডিএন, এই ডিএন বাই মিউ এন এইটার ভ্যালুটা বার করব। ডিএন বাই মিউ এন এটা আমার দেখো বেরোচ্ছে সবকিছু মেরে কেটে কেটি বাই ই, কেটি বাই ই। আর কিছু থাকছে? কেটি, হ্যাঁ এটাই বেরোচ্ছে, আর কিছু থাকছে না, কেটি বাই ই সব কেটে গেল। এই যে ইকুয়েশনটা পেলাম এটাই হচ্ছে আইনস্টাইনস রিলেশনশিপ। এটাই হচ্ছে আমার আইনস্টাইনস রিলেশনশিপ। আর এটা তো আমার শুধু ইলেকট্রনসের জন্য বেরোলো,
সিমিলারলি ফর হোলস একই জিনিস বেরোবে সিমিলারলি, আর সেটা তোমাদের বার করতে হবে না, এমনি লিখে দিতে পারো। সিমিলারলি ফর হোলস তোমরা কি লিখতে পারবে, ডিপি ডি মিউপি হয়ে যাবে, ডিপি বাই মিউপি ইকুয়ালস টু কেটি বাই ই। এটাও আইনস্টাইন রিলেশনশিপ, দুটোই হচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু আসবে, এটা কিন্তু আসে, মানে আসবে না, আসে। ঠিক আছে, কোনো অসুবিধা এই অবধি? না স্যার। আচ্ছা, এই যে না, কেটি স্যার। বাই ই, কেটি বাই ই কে কি বলে? কেটি বাই ই এটাকে বলা হয় টেম্পারেচার, ভোল্ট ইকুইভ্যালেন্ট অফ টেম্পারেচার। ইট ইজ কল্ড ভোল্ট ইকুইভ্যালেন্ট, অফ টেম্পারেচার। টেম্পারেচার, এটার ভ্যালু কত হয়? কেটি বাই ই ইকুয়ালস টু, এটা একটা হালকা একটা ভ্যালু দেওয়া আছে, 26 মিলিভোল্ট। 26 মিলিভোল্ট, এমভি মানে হচ্ছে মিলিভোল্ট, খেয়াল রাখবে, মিলিভোল্ট। যেমন ভোল্ট হয় ভোল্টেজ, তেমন মিলিভোল্ট হয় মিলিভোল্ট ফর 300 কেলভিন, ফর 300। আচ্ছা, এই একটা খেয়াল রাখবে, এই যে কে, এটা কিন্তু স্মল লেটার কে, এটা হচ্ছে বোলজম্যান কনস্ট্যান্ট। আর এইখানটায় আমি যখন 300 লিখে কে লিখছি, এটা হচ্ছে এই কেটা ক্যাপিটাল কে, এটা কিন্তু কেলভিনকে রিপ্রেজেন্ট করছে। কেলভিন হচ্ছে টেম্পারেচার, কেলভিন হচ্ছে টেম্পারেচারের একটা স্কেল, যেমন ডিগ্রি সেলসিয়াস তেমন কেলভিন হয় টেম্পারেচার, ক্যাপিটাল কে। তো 300 কেলভিনের জন্য কেটি স্যার বাই ই, বেশিরভাগ ম্যাথে কি 300 কেটে দেয়? 300 কে অ্যাকচুয়ালি রুম টেম্পারেচার না, 27 ডিগ্রি সেলসিয়াস, ও ওই জন্যই এটা 300 কেলভিনটা অতটা ইয়ে হয়, রুম টেম্পারেচারের মধ্যে পড়ে যাচ্ছে। 273 প্লাস 27 কেলভিনে কিভাবে তোমরা কনভার্ট করো, হ্যাঁ হ্যাঁ 273 দিয়ে বুঝতে যোগ করো, 273 প্লাস 27, 300 কেলভিন, এটা হচ্ছে রুম টেম্পারেচার, রুম টেম্পারেচার। এই যেটাকে তোমাদের, এই জন্যই এটা বেশি ইউজ হয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে এইটা গেল হচ্ছে আমাদের আইনস্টাইনসের ইকুয়েশন। নেক্সট কিছু আইডিয়া দিচ্ছি কিছু অঙ্কর ব্যাপারে, অঙ্ক আমরা কিছু করব, কিছু অঙ্ক আছে, এটা মুছে দিলাম, হ্যাঁ, যতটা করে হয়েছে। কিছু অঙ্ক দেখাই, এই আইনস্টাইন রিলেশনশিপ এখানে করা রয়েছে সবকিছু। এই যে এটা, এই যে ভোল্ট ইকুইভ্যালেন্ট অফ টেম্পারেচার, এই ভ্যালুটা ইন্ট্রিনসিক কন্ডাক্টিভিটি, এই ফর্মুলাটা দেখার দরকার নেই, নট ইম্পর্টেন্ট দ্যাট মাচ তোমাদের জন্য। তোমাদের যেটা করতে হবে, এই ফর্মুলাগুলোকে তোমাদেরকে দেখতে হবে, এই ফর্মুলাগুলোকে দেখতে হবে। জেডি কে তুমি সিগমা দিয়ে রিপ্লেস করতে পারো, এই ব্যাপারটা একটু বলছি। আর এই ফর্মুলাটা আরে মার্ক করা পিডিএফটাও পাঠিয়ে দেবেন না, তাহলে সুবিধা হবে। মার্ক করা, আচ্ছা দেখি কতটা মার্ক করেছি কি সেরকম, দাঁড়াও দেখে নিই একবার। মোটামুটি মার্ক করা আছে, মার্ক করা পড়তে অসুবিধা হবে না তো? তাহলে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে, পাঠিয়ে দেবো না না এটা। স্যার, অসুবিধা হবে না। সুবিধা হবে উল্টো স্যার। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এটা আমি তাহলে, অনেক সময় কনফিউশন হয়ে যায় আর কি, এত বেশি একই পিডিএফ হয়ে গেলে না। এই ফর্মুলাটা অত দরকার নেই, নট ইম্পর্টেন্ট। এই দুটো ফর্মুলা দরকার, সিগমা যেটা আছে, যেটা হচ্ছে কন্ডাক্টিভিটি, যেটা হচ্ছে ওই প্রবাহিতাঙ্ক যেটাকে বলে, সেই জিনিসটার এক ফর্মুলা, এইটা দরকার। আর কন্ডাক্টিভিটি ফর এন টাইপ অ্যান্ড পি টাইপ সেমিকন্ডাক্টর, এন টাইপ সেমিকন্ডাক্টর আর পি টাইপ সেমিকন্ডাক্টরের জন্য কন্ডাক্টিভিটি কি, এইগুলো আমাদের অঙ্ক করতে কাজে লাগে। একটু আরেকটা ফর্মুলা আছে, ল অফ মাস অ্যাকশন, ল অফ মাস অ্যাকশন, ল অফ মাস অ্যাকশন যেটা বলছে ni স্কোয়ার ইকুয়ালস টু এন ইন্টু পি, এটা হচ্ছে ল অফ মাস অ্যাকশনের একটা ফর্মুলা। কি এটা, এইটা আরো ভালো বুঝতে পারবে যখন তোমরা অঙ্ক করবে, ঠিক আছে। চলো আগে এই জিনিসটা একটু বলে দিই, কন্ডাক্টিভিটি কি জিনিস।
ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর আমি বলেছিলাম কি পিওর সেমিকন্ডাক্টর। ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর যেটা, সেটা হচ্ছে পিওর সেমিকন্ডাক্টর, যার মধ্যে কোনো ইম্পিউরিটি দেওয়া নেই। ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরসে না কি হয়, নাম্বার অফ হোলস আর নাম্বার অফ ইলেকট্রন সেম হয়। নাম্বার অফ হোলস ইজ ইকুয়ালস টু নাম্বার অফ ইলেকট্রন। আর এই জিনিসটাকে এন আই দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, এন সাবস্ক্রিপ্ট আই। আই অবভিয়াসলি এখান থেকে বুঝতে পারছো যে ইন্ট্রিনসিক ভ্যালুটাকে রিপ্রেজেন্ট করছে, এন আই। এন আই ইকুয়ালস টু নাম্বার অফ হোলস ইকুয়ালস টু নাম্বার অফ ইলেকট্রনস। অবভিয়াসলি এটা কার জন্য হচ্ছে, শুধু ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের জন্য হচ্ছে। এন আইটাকে বলে ইন্ট্রিনসিক, এটা নাম, ইন্ট্রিনসিক ক্যারিয়ার কনসেন্ট্রেশন। ইন্ট্রিনসিক ক্যারিয়ার কনসেন্ট্রেশন, intrinsic carrier concentration। ঠিক আছে, ইন্ট্রিনসিক ক্যারিয়ার কনসেন্ট্রেশন ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরে। এবার এর ফলে তুমি দেখো আমাদের যে কারেন্ট, আর আমরা কি জানি কারেন্ট ডেনসিটির একটা রিলেশন আছে। কারেন্ট ডেনসিটি যেটা, সেটার একটা নর্মাল রিলেশন আছে, J ইকুয়ালস টু সিগমা ইন্টু ই। এটা তোমরা যদি একটু 11-এর পড়া মনে করো, ক্লাস 12-এর পড়া যদি মনে করো, দেখবে যে এরকম একটা ইকুয়েশন তোমরা করেছো। কারেন্ট ডেনসিটি যেটা, J ইকুয়ালস টু সিগমা ইন্টু ই। জে হচ্ছে কারেন্ট ডেনসিটি, ই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। তাহলে সিগমাটা কি, সিগমাটা হচ্ছে পরিবাহিতাঙ্ক বা কন্ডাক্টিভিটি। মনে পড়ছে? হ্যালো Yes, sir. sir. স্যার অল্প অল্প মনে হচ্ছে, বেশি না। ঠিক আছে, এগুলো একটু, সিগমা যেটা, সিগমাটাকে আমরা বলবো হচ্ছে কন্ডাক্টিভিটি বা পরিবাহিতাঙ্ক। এটাই স্পেলিং তো, আশা করি ভুল লিখিনি। স্যার উময় ক। হ্যাঁ স্যার, ওয়াই কহা না? হ্যাঁ স্যার। ঠিক আছে, কন্ডাক্টিভিটি। হ্যাঁ স্যার। আর সিগমা ইকুয়ালস টু তাহলে কি, রেজিস্টিভিটির সাথে কি সম্পর্ক, 1/ρ। সিগমা ইকুয়ালস টু 1/ρ। রো যেটা, সেটা হচ্ছে রেজিস্টিভিটি বা রোধাঙ্ক। রো হচ্ছে রেজিস্টিভিটি বা রোধাঙ্ক। ঠিক আছে, আশা করছি ভুল লিখিনি। তো এবার তাহলে তুমি যদি জে ইকুয়ালস টু, এই জিনিসটা হয় জে ইকুয়ালস টু সিগমা ই। এবার আমরা কি পেয়েছিলাম, যেটা কারেন্ট ডেনসিটির ক্ষেত্রে, ড্রিফট কারেন্ট ডেনসিটি, জেডি ইকুয়ালস টু, আমরা কি পেয়েছিলাম খেয়াল করে দেখো, আমরা পেয়েছিলাম হচ্ছে ই ইন্টু এন ইন্টু মিউ এন প্লাস পি ইন্টু মিউ পি ইন্টু ই। এবার ইন্ট্রিনসিকের ক্ষেত্রে, ফর ইন্ট্রিনসিক আমাদের কি হয়, n ইকুয়ালস টু পি ইকুয়ালস টু এন আই, বলেছিলাম কিনা, নাম্বার অফ হোলস ইন্টু নাম্বার অফ ইলেকট্রনস ইকুয়ালস টু এন আই, যেটাকে আমরা বলি ইন্ট্রিনসিক ক্যারিয়ার কনসেন্ট্রেশন। এই যে এন আইটা ইন্ট্রিনসিক ক্যারিয়ার কনসেন্ট্রেশন। তো তুমি যদি এখানে বসিয়ে দাও তুমি কি পাবে, তাহলে জেডিটা কি পাচ্ছ দেখো, জেডিটা আমি পাচ্ছি, পরের পেজেই লিখি, এই পেজে লিখি, জেডিটা আমি পাচ্ছি জেডি ইকুয়ালস টু, যেটা হচ্ছে ড্রিফট কারেন্ট ডেনসিটি, যে স্মল ডি, সেটা ইকুয়ালস টু ইটাকে বাইরে নিয়ে আসলাম, এখানটায় আর কি বাইরে আনতে পারি, এন আইটাকে বাইরে নিয়ে আসি কমন নিয়ে, মিউ পি প্লাস মিউ এন ইন্টু ই। তাহলে এবার দেখে বলো তো সিগমা কি হবে,
দেয়ারফর সিগমা কি হচ্ছে, সিগমা ইকুয়ালস টু ni ইন্টু, আচ্ছা ইএনআই, ইটা থাকবে, সরি, সিগমা যেটা কন্ডাক্টিভিটি, ক্যাপিটাল ইটা থাকবে না। হ্যাঁ শুধু ক্যাপিটাল ইটা থাকবে না, স্মল ইটা থাকবে, ইএনআই মিউ পি প্লাস মিউ এন, এটা হচ্ছে সিগমার ফর্মুলা বা কন্ডাক্টিভিটির ফর্মুলা, ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে কার জন্য, কি টাইপের সেমিকন্ডাক্টরের জন্য, পিওর সেমিকন্ডাক্টরের জন্য, পিওর বা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের জন্য। পিওর বা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের কন্ডাক্টিভিটির ফর্মুলা এটা, সেমিকন্ডাক্টর। কিন্তু কিন্তু তুমি যখন এটাকে অন্য কিছুর জন্য বার করবে, ফর এক্সট্রিনসিক, যেখানে তোমার, তার জন্য তোমার সিগমাটা কি হবে, খুব ইম্পর্টেন্ট, এটা লিখে, এটা খেয়াল রাখবে, সিগমা ইকুয়ালস টু ইএনআই ইকুয়ালস টু মিউ পি প্লাস মিউ এন। এবার ফর এক্সট্রিনসিক, যখন এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর দুটো টাইপের হয়, একটা হয় পি টাইপ আর একটা হয় এন টাইপ, রাইট? পি টাইপ সেমিকন্ডাক্টর হয় আর একটা হয় এন টাইপ সেমিকন্ডাক্টর। আচ্ছা, পি টাইপ সেমিকন্ডাক্টরে আমার নাম্বার অফ হোলস ইজ ভেরি ভেরি গ্রেটার দ্যান নাম্বার অফ ইলেকট্রনস, আর এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে নাম্বার অফ ইলেকট্রনস ইজ ভেরি ভেরি গ্রেটার দ্যান নাম্বার অফ হোলস, ঠিক কি না? তাহলে আমি কি করব, এই যে ইকুয়েশনটা আছে বা এই উপরের যে মেন ইকুয়েশনটা আছে, সেই ইকুয়েশন থেকে আমি হোলস আর ইলেকট্রনসকে বাদ দিয়ে দিতে পারবো। তাহলে আমার সিগমাটা কি হয়ে যাবে দেখো, ফর পি টাইপ সেমিকন্ডাক্টর সিগমা ইকুয়ালস টু ই মিউ পি ইন্টু, সরি, ই ইন্টু পি ইন্টু মিউ সাবস্ক্রিপ্ট পি। আর ফর এন টাইপ সেমিকন্ডাক্টর সিগমা একইভাবে হয়ে যাবে ই ইন্টু এন ইন্টু মিউ এন। হলো তো? এবার এখানে এইটা একটা ফর্মুলা, পি হচ্ছে কি, পি হচ্ছে নাম্বার অফ হোলস পার ইউনিট ভলিউম, আর এন হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনস পার ইউনিট ভলিউম। আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখো, যখন তুমি এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর তৈরি করছো, পি টাইপ এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর তৈরি করছো, তুমি কি করে তৈরি করছো, তুমি ওর মধ্যে ইম্পিউরিটি অ্যাটমস দিচ্ছ, ঠিক কি না? ইয়েস স্যার। ইম্পিউরিটি অ্যাটমস হচ্ছে, যেমন ধরো পি টাইপ তৈরি করার জন্য তোমাকে অ্যালুমিনিয়াম দিতে হবে, অ্যালুমিনিয়ামে প্রত্যেক একটা অ্যালুমিনিয়াম অ্যাটমের জন্য তুমি একটা করে হোল পাবে, ঠিক কি না? আর অ্যালুমিনিয়াম কি করছে, অ্যালুমিনিয়াম তোমাকে মানে ও কি করছে, অ্যালুমিনিয়াম ইলেকট্রন নিয়ে নিচ্ছে, মানে অ্যাকসেপ্ট করছে, তার ফলে হোল ক্রিয়েট হচ্ছে। তাহলে অ্যালুমিনিয়াম আয়নটা হয়ে গেল অ্যাকসেপ্টার আয়ন। তাহলে আমি এখানে হোলসের জন্য আমি এখানটা এন এ লিখতে পারি কি পারি না, এন এ। হোয়াট ইজ এন এ? এন এ, এটা ভেরি ইম্পর্টেন্ট ফর্ম, এই ফর্মুলাটাই বেশি ইউজ হবে, এই ফর্মুলাটা মাথায় রাখবে। এন এ ইজ দ্য কনসেন্ট্রেশন অফ অ্যাকসেপ্টার আয়ন্স, লিখে রাখো, কনসেন্ট্রেশন, এটা মনে হয় লেখা নেই, কনসেন্ট্রেশন অফ, দাঁড়াও দেখছি, কনসেন্ট্রেশন অফ অ্যাকসেপ্টার আয়ন্স in p type, concentration of acceptor ions in p type semiconductor. সিমিলারলি তাহলে এটার জন্য সিগমা কি হবে, সিগমা এটার জন্য হয়ে যাবে ই এন ডি। হোয়াট ইজ ডি? এনডিটা কি আইডিয়া করে বলো, অ্যাকসেপ্টার আয়ন্স যদি হয় তাহলে এটার ক্ষেত্রে এনডিটা কি হবে? এন টাইপে যে তুমি ইম্পিউরিটি দাও তাকে কি বলে, ডোনার বলে কি বলে না? হ্যাঁ স্যার, ডোনার। তো এটা হচ্ছে এনডি ইজ কনসেন্ট্রেশন অফ ডোনার আয়ন্স, concentration of donor ions in কোন টাইপে, ইন এন টাইপ। ঠিক আছে, তাহলে এই দুটো ফর্মুলা আমরা ইউজ করব, সিগমা ইকুয়ালস টু এন এ মিউ পি ফর পি টাইপ সেমিকন্ডাক্টর, আর সিগমা ইকুয়ালস টু ই এন ডি মিউ এন ফর এন টাইপ সেমিকন্ডাক্টর। এন এ হচ্ছে নাম্বার অফ কনসেন্ট্রেশন অফ অ্যাকসেপ্টার আয়ন্স,
দ্যাট ইজ নাম্বার অফ অ্যাকসেপ্টার আয়ন্স পার ইউনিট ভলিউম, আর এনডি হচ্ছে কনসেন্ট্রেশন অফ ডোনার আয়ন্স, দ্যাট ইজ নাম্বার অফ ডোনার আয়ন্স পার ইউনিট ভলিউম। ঠিক আছে, ক্লিয়ার হলো এই অবধি? তাহলে তিনটে ফর্মুলা পেলাম। আর আরেকটা ইম্পর্টেন্ট ফর্মুলা আছে, সেটা হচ্ছে ল অফ মাস অ্যাকশনের ফর্মুলা, যেটা আমি আই থিঙ্ক লিখে দিয়েছি। আচ্ছা, এইখানটায় এই কথাটাও একটু লিখে দিই, অ্যাড করে দিই। এইখানটায় আমি অ্যাড করেছি ইকুয়ালস টু ই, এটা কি হচ্ছে এন টাইপ, এন টাইপে হয় ডোনার, তাই তো? ডোনার দিয়ে ইলেকট্রন তৈরি হচ্ছে মিউ এন, আর এটা হয়ে যাচ্ছে ই এন এ মিউ পি। তাহলে এটা কোথায় লেখা যায়? এন এ, আচ্ছা এটা বড় করে দেখি লিখতে পারি কিনা। হ্যাঁ, এন এ concentration of acceptor ions in acceptor ions কোথায় হয়? পি টাইপে, ইন পি টাইপ। আর এখানে নিচেই লিখে দিই এনডিটা, এনডি ইকুয়ালস টু কনসেন্ট্রেশন অফ donor ion in donor ions in n type of donor ions in n type। ঠিক আছে, আচ্ছা এটা আমি তাহলে সেভ করে দিই, তোমাদের এটা পাঠিয়ে দেবো, তোমরা দেখে পরে বুঝতে পারবে। আর ল অফ মাস অ্যাকশনটা কি এটা বলে দিই, এটা একটা অঙ্কর মধ্যে বুঝিয়েছি এই ল অফ মাস অ্যাকশনটা, তো এটা একটু বলে দিই ল অফ মাস অ্যাকশনটা কি। পারলে এটা একটু লিখেও নিতে পারো যদি তোমাদের মনে হয় যে মনে থাকবে না। ইন extrinsic semiconductor, in extrinsic semiconductor if concentration of holes, এটা একটু লিখে নাও তোমরা, ঠিক আছে, ল অফ মাস অ্যাকশনটা বোঝার জন্য। নোট বলে লেখো, নোট। in extrinsic semiconductor if concentration of holes is increased হোলসের সংখ্যা কি করে বাড়াবো? অ্যাকসেপ্টার আয়ন্স দিয়ে, বাই অ্যাডিং অ্যাকসেপ্টার ইম্পিউরিটি, বাই অ্যাডিং অ্যাকসেপ্টার impurities দেন কি হবে সেটা শুধু লিখে রাখো। দেন পি, যেটা পি ইনক্রিজেস, পি হচ্ছে নাম্বার অফ হোলস পার, পি ইনক্রিজেস, এন ডিক্রিজেস, বাট ni square equals to n into p remains the same. Similar similarly for increase of n Similarly for increase of n, p will decrease but ni square equals to np will be same, will be constant. স্যার পি এর পর কি লিখেছেন? will, এটা তো will
এটা বললে তো হ্যাঁ স্যার। উইল উইল ডিক্রিজ বাট এনআই স্কোয়ার ইকুয়ালস টু, স্যার হ্যাঁ বলো ই বলো ইনক্রিজ এর আগে দেন আছে, দেনের আগে কি লেখা স্যার? কোথায় বলো তো আগে, ও এইটা, একটু আগে, হ্যাঁ 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 দেখো অ্যাকসেপ্টেড ইম্পিউরিটিস, দেনের আগে। এইখানে তো অ্যাকসেপ্টেড ইম্পিউরিটিস দেখতে পাচ্ছ না? হ্যাঁ স্যার, না impurities, ঠিক আছে। হয়েছে? হলে বলো। হ্যাঁ স্যার হয়েছে। ঠিক আছে, তো এইটার কিছু অঙ্ক আমি দেখিয়ে দিই, অঙ্ক করা আছে সেইগুলোই তোমাদের দেখাচ্ছি একবার। এই অঙ্কটা দেখো কিভাবে করব। এরকম অঙ্ক আসতে পারে সব 2 নম্বরের অঙ্ক, 2 থেকে 3 নম্বরের অঙ্ক এরকম আসতে পারে। সহজ অঙ্ক, খুব একটা কঠিন না, ফর্মুলা মাথায় থাকলেই হয়ে যাবে। কি বলেছে দেখো, ডিটারমাইন দ্য কন্ডাক্টিভিটি অ্যান্ড রেজিস্টিভিটি অফ পিওর জার্মেনিয়াম, জার্মেনিয়াম দিয়ে দিয়েছে, জার্মেনিয়াম হচ্ছে সেমিকন্ডাক্টর, পিওর মানে ইন্ট্রিনসিক, অ্যাট টি দিয়ে দিয়েছে 300 কেলভিন, অ্যাজিউম দ্যাট ইন্ট্রিনসিক ক্যারিয়ার কনসেন্ট্রেশন, ইন্ট্রিনসিক ক্যারিয়ার কনসেন্ট্রেশন মানে কাকে বললো, এনআই কে বলে দিল, ইন্ট্রিনসিক ক্যারিয়ার কনসেন্ট্রেশন মানে এনআই কে বলে দিয়েছে, তার ভ্যালুটা দেওয়া রয়েছে 2.5 × 10⁻19 পার মিটার কিউব। আর কি দেওয়া আছে, ইলেকট্রন মোবিলিটি দেওয়া আছে, ইলেকট্রন মোবিলিটি মানে কি দেওয়া আছে খেয়াল করো, মিউ এন দেওয়া আছে ইলেকট্রন মোবিলিটি, আর হোল মোবিলিটি দেওয়া রয়েছে মিউ পি দেওয়া রয়েছে। তোমাকে কি বার করতে বলেছে, কন্ডাক্টিভিটি অ্যান্ড রেজিস্টিভিটি বার করতে বলেছে। কি কি দেওয়া আছে পড়ে আশা করছি বুঝতে পারছো, এনআই দিচ্ছে দেওয়া রয়েছে, মিউ এন দেওয়া রয়েছে, মিউ পি দেওয়া রয়েছে। তো তুমি কন্ডাক্টিভিটি বার করতে পারবে না বাই ফর্মুলা, বাই ফর্মুলা কন্ডাক্টিভিটির ফর্মুলা কি, কন্ডাক্টিভিটি সিগমা ইকুয়ালস টু, এই ফর্মুলাটা আমরা একটু আগেই পেলাম, এন আই ই ই এন আই মিউ পি প্লাস মিউ এন, একটু আগে পেয়েছিলাম কিনা এই ফর্মুলাটা? এখন কি আসছে ভাই, হ্যাঁ স্যার। ঈশা নেই সময়, অ্যাডমিট করবো না। সিগমা ইকুয়ালস টু এই জিনিসটা, তাহলে বসাও, সিগমা ইকুয়ালস টু ই কত, ই এর ভ্যালুটা মাথায় রাখবে 1.6, এটা ইলেকট্রনের মান জানো তো, ইলেকট্রনের চার্জের মান 10 টু কিন্তু দি 10 পাওয়ার to the minus 19 19, স্যার, এটা কি অলওয়েজ কুলম্বে ইউজ হ্যাঁ করব? হ্যাঁ 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 ওকে কুলম্ব স্যার। ইউজ করবে। এনআইটা দেওয়া রয়েছে, এনআইটার মান দেখে নাও 2 পয়েন্ট, আমি করেছি একবারে ফর্মুলায় দেখে নাও, এই তো ফর্মুলা ফেলে দিয়েছি, ইলেকট্রনের মান, এনআইয়ের মান আর এই মোবিলিটির মান দুটো গুণ করলাম, এই হয়ে গেল আমার কন্ডাক্টিভিটি। কন্ডাক্টিভিটির ইউনিট কি, এটা হচ্ছে মো পার মিটার, কন্ডাক্টিভিটি মো পার মিটার। আর রেজিস্টিভিটি যেটা রো, সেটা হচ্ছে 1/σ, ইনভার্স অফ কন্ডাক্টিভিটি, তার ইউনিট হচ্ছে ওম মিটার। 1/σ কন্ডাক্টিভিটি বার করো, তারপর 1/σ করো, পেয়ে গেলে। বুঝতে পারলে তো, সিম্পল অঙ্ক, কিন্তু জাস্ট ফর্মুলায় ফেলবো হয়ে যাবে, জাস্ট ফর্মুলায় ফেলবো হয়ে যাবে। বুঝতে পারলে তো কিভাবে করতে হবে, হ্যাঁ স্যার। অঙ্কগুলো দেখো তাহলে। আচ্ছা, আর একটা অঙ্ক দেখাই এখান থেকে, নেক্সট কি আছে, এই অঙ্কটা দেখো, আচ্ছা এইটা একটু ঝামেলা মার্কা অঙ্ক আছে। এখানটায় বলছে যে সাপোজ এ স্পেসিমেন অফ পিওর জার্মেনিয়াম, সেটাকে ডোপড করেছো, মানে ডোপ করা মানে কি, ইম্পিউরিটি অ্যাটম অ্যাড করা, কি টাইপের ইম্পিউরিটি, ডোনার, ডোনার মানে কি করবে, ইলেকট্রন দিয়ে দেবে, তার মানে তুমি কি টাইপের বানাচ্ছ, কি টাইপের সেমিকন্ডাক্টর বানাচ্ছ, এন টাইপ না পি টাইপ, ডোনার অ্যাটম, ডোনার অ্যাটম ইলেকট্রন ডোনেট করবে, তার মানে ইলেকট্রনের সংখ্যা বাড়বে, বলো কি টাইপের কি টাইপের সেমিকন্ডাক্টর এটা,
এন টাইপ N type. এন টাইপ। তো এবার তুমি কত পরিমাণ ডোনার অ্যাটম দিচ্ছ সেটা দেখো, দিয়ে দিয়েছে সংখ্যাটা। ফর এভরি 10⁸ জার্মেনিয়াম অ্যাটম তুমি একটা করে ডোনার, 1 ডোনার অ্যাটম ফর এভরি 10⁸ জার্মেনিয়াম অ্যাটম। এবার এখানটায় একটা হিসাব তোমাকে করতে হবে এইটা বার করার জন্য যে তুমি অ্যাকচুয়ালি কতগুলো ডোনার অ্যাটম দিলে পার ইউনিট ভলিউম। তোমাকে বার করতে বলেছে অবভিয়াসলি কন্ডাক্টিভিটি অ্যান্ড রেজিস্টিভিটি, মানে রো বার করতে বলেছে, 300 কেলভিন দিয়ে দিয়েছে। আচ্ছা এখানটায় আর কি বলেছে তোমার দেখো, অ্যাটমিক ওয়েট অফ জার্মেনিয়াম, অ্যাটমিক ওয়েট অফ জার্মেনিয়াম হচ্ছে 72.6, ডেনসিটি দিয়ে দিয়েছে, ডেনসিটি দিয়ে দিয়েছে কত, 5320 কেজি পার মিটার কিউব। আর অবভিয়াসলি মোবিলিটি দেওয়া রয়েছে, ইলেকট্রন মোবিলিটি দেওয়া রয়েছে। তো আচ্ছা এটা যেহেতু আমার এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর, এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর কিন্তু এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর, এটা ইন্ট্রিনসিকের ক্ষেত্রে এই ফর্মুলাটা ছিল, এটা হচ্ছে ফর ইন্ট্রিনসিক। ইন্ট্রিনসিক এক্সট্রিনসিকের ক্ষেত্রে কি হবে, এক্সট্রিনসিকের ক্ষেত্রে একটু আগেই আমি বললাম কন্ডাক্টিভিটি, এক্সট্রিনসিক কন্ডাক্টিভিটি কি, সিগমা ইকুয়ালস টু, এক্সট্রিনসিক কন্ডাক্টিভিটি সিগমা ইকুয়ালস টু ই, ডোনার অ্যাটমস অ্যাড করেছো এনডি নিউ এন, হবে কি হবে না, বলেছিলাম কি না যে এক্সট্রিনসিকের ক্ষেত্রে এটা হবে ফর এন টাইপ। আর পি টাইপে কি করবে, অ্যাকসেপ্টার আয়ন্স, আর এখানটায় মিউ পি হয়ে যাবে, ঠিক কি না। এবার তাহলে আমার এখানে একটাই ঝামেলা আছে, আমাকে এনডিটা বার করতে হবে, নাম্বার অফ ডোনার আয়ন্স পার ইউনিট ভলিউম। এটা আমি কি করে বার করব, আমাকে কিন্তু বলেনি নাম্বার অফ ডোনার আয়ন্স কত আছে। এখানটায় আমায় বলেছে যে জার্মেনিয়ামের মলিকুলার ওয়েট দিয়ে দিয়েছে, জার্মেনিয়ামের ডেনসিটি দিয়ে দিয়েছে, আর বলেছে যে 10⁸ জার্মেনিয়াম অ্যাটমস আছে আমার জন্য, আমার একটা ডোনার অ্যাটম আছে। তাহলে এটাকে আমি কিভাবে ক্যালকুলেট, আমার মেন টার্গেট হচ্ছে এনডি বার করা, এনডিটা বার করতে পারলেই নাম্বার অফ ডোনার আয়ন্স আমার কিন্তু কাজ হয়ে যাবে। আচ্ছা এবার বলো জার্মেনিয়াম আয়ন্স কতগুলো, আমার জার্মেনিয়ামের মলিকুলার ওয়েট কত দেওয়া রয়েছে, মলিকুলার ওয়েট বা অ্যাটমিক ওয়েট 72.6। 72.6, এটার থেকে আমি কি তথ্য পেতে পারি, 72.6 গ্রাম। তাহলে আমি এটা বলতে পারি কিনা 72.6 ইন্টু 10⁻³ কেজি, এতগুলো, এত গ্রাম, এত ওয়েট, কত মলিকিউলস থাকবে, এত এত কেজিতে, এত কেজিতে কত মলিকিউলস থাকবে, অ্যাভোগাড্রো সংখ্যক মলিকিউলস থাকবে। কেমিস্ট্রিতে করেছো এই জিনিসটা? হ্যাঁ স্যার। তাতে ইন্টু 10⁸ করে দিলেই তো হয়ে যাবে, 6.023। না অত সহজে হবে না। তাহলে 1 কেজিতে কত থাকবে, বাই 72.6 ইন্টু 10⁻³ -3, এত মলিকিউলস থাকবে। তাহলে এবার আমার কাছে কত দেওয়া রয়েছে, একটা আমার খেয়াল করো ডেনসিটি দেওয়া রয়েছে, তাহলে এত ডেনসিটিতে কত মলিকিউলস থাকবে, 5320 কেজি পার মিটার কিউব। এটার মধ্যে কতগুলো মলিকিউলস থাকবে, 6.023 ইন্টু 10⁻23 বাই 72.6 ইন্টু 10⁻³ ইন্টু 5320, এতগুলো মলিকিউলস। কিন্তু যেহেতু এটা ডেনসিটি তাই এটা হবে মলিকিউলস পার ইউনিট ভলিউম, মলিকিউলস পার ইউনিট ভলিউম। এটা কি, কার এতগুলো মলিকিউলস আছে, অফ জার্মেনিয়াম, খেয়াল রাখবে অফ, তাড়াতাড়ি আমি ক্যাপিটাল জি লিখি, ক্যাপিটাল কি হলো কি হলো কি হলো কি হলো, আরে ইয়ার, হ্যাঁ অফ জার্মেনিয়াম। বুঝতে পারছো তো, এতগুলো মলিকিউলস থাকবে জার্মেনিয়ামের, এতগুলো মলিকিউলস থাকবে কার, জার্মেনিয়ামের।
তাহলে এবার আমায় বলো কতগুলো, এতগুলো মলিকিউলস যদি জার্মেনিয়ামের থাকে তাহলে আমার কতগুলো মলিকিউলস থাকবে, ডোনার আয়নস কতগুলো থাকবে? যেটা বেরোলো, এই যে যেটা বেরোলো, তাহলে ডোনার অ্যাটমস যেটা এনডি, হ্যালো হ্যালো আছো তো তোমরা? হ্যালো, হ্যাঁ স্যার হ্যাঁ, আছি। ইয়েস স্যার। স্যার এইটার সাথে তোমাকে 10⁸ গুণ করে দাও, ডিভাইড করে দাও, নট গুণ। 023 ইন্টু 10⁻23 নাম্বার অফ ডোনার অ্যাটমস। এতগুলো জার্মেনিয়াম অ্যাটমস আছে, তাহলে আর 10⁸ জার্মেনিয়াম অ্যাটমসে তোমার একটা ডোনার অ্যাটম আছে, তাহলে তোমার কতগুলো ডোনার অ্যাটম আছে? ইন্টু 72.6 ইন্টু 10⁻³ তার সাথে ইন্টু 5320 বাই 10⁸। এইটা হচ্ছে আমার এনডি। ব্যাস এইখান থেকে আমি এনডিটা পেয়ে যাচ্ছি, এরপর আমি এই ফর্মুলায় ফেলবো, হয়ে যাবে। তো একটু ইউনিটারি মেথড লাগাতে হচ্ছে এক্ষেত্রে। এই দেখো ক্যালকুলেশনটা করে রেখেছি, আশা করছি বুঝতে পারবে দেখলে। এখান থেকে আমি রোটা, এই সিগমাটা বার করছি, আর সিগমা থেকে আমি কি বার করছি? রেজিস্টিভিটি। রেজিস্টিভিটিটা। রেজিস্টিভিটি। বুঝতে পারলে তো? ইয়েস স্যার। আচ্ছা, বলছি আজকে এই অবধি থাকুক, হ্যাঁ? ওকে স্যার।